চৈতন্য চরিতামৃত আমাদের লীলা চতুর্থ পরিচ্ছেদ। সেই গোপীগণ মধ্যে উত্তমা রাধিকা, রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। পদ্মপুরাণে বলছেন উত্তরখণ্ডে, যথা রাধা প্রিয়া বিষ্ণুস্তস্যা কুণ্ডম প্রিয়ং তথা সর্ব গোপীষু শৈবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। আদি পুরাণে বলছেন, লোকবার বলছেন, ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনাং পুরী তথাপি গোপিকা পার্থ যত্র রাধা বিধামনা। এই জায়গাতে ভগবান স্বয়ং বলছেন এখানে যে যে রাধারানী কেমন তার প্রিয়া, তার কি গুণাবলী, সেগুলো আস্তে আস্তে এবার জায়গায় আসছে, ধীরে ধীরে উঠছেন। বিভিন্ন ভক্ত, তারপর বিভিন্ন গোপীদের এরকম বলে এবার, তাহলে এবার বুঝে যাকো যে যে রাধারানী কি বস্তু, কি তত্ত্ব, সেই জায়গাতে এবার আসছেন। তার রাধাকুণ্ড ইত্যাদি ইত্যাদি বলে বললো যে সমস্ত গোপী যত আছে বলা হলো, এই গোপীদের এত যে ভাব, ওই যে কাম প্রেম এত কথা বললেন, যে গোপীদের, সাধারণ গোপীদের মধ্যে মানে কোটি কোটি গোপী আছে, শত কোটি গোপী, তাদেরই এখানে আমাদের যে ধারণা কাম, সেই বস্তুটাই তাদের তাদের মধ্যে নেই। শরীরের বোধ নেই, আবার কি কাম থাকে তাদের এরকম। তাহলে তাদের মধ্যে শ্রেষ্ঠ যে, তাদের যে অস্তিত্ব, সমস্ত গোপীদের মধ্যে যিনি শ্রেষ্ঠা, তিনি রাধারানী কিরকম ভাবে, সেটা বলতে যাচ্ছেন। এবার রাধারানীকে বলছেন তিনি তাহলে কিরকম, এই সমস্ত গোপীর মধ্যে তিনি শ্রেষ্ঠ বললেন। এবার বলছে আরো আদি পুরাণে কি বলছেন না, অর্জুনকে বলছেন, হে পার্থ, ত্রৈলোক্যে, ত্রিলোকের মধ্যে, তিন লোক, স্বর্গ মর্ত পাতালি বলো আর যেখানেই বলো, বা ওই অর্থাৎ কি বলে, ওই মাইক জগৎ, আর ওই ভগবানের অন্তরঙ্গা শক্তি, বা এখানে পৃথিবী, বা যাই বলো না কেন, সেই তার মধ্যে পৃথিবী ধর না, লোক আর 14টা ভুবন আছে তো, ভূভুবস্ব ইত্যাদি করে, এর মধ্যে পৃথিবী ধর না কেন, না সেখানে বৃন্দাবন আছে, বৃন্দাবন পুরী আছে। বৃন্দাবন পুরীটা কেন ধন্য, যত গোপিকা, যেখানে এই ধরনের গোপী আছেন, যেখানে অর্থাৎ যাদের এরকম বা প্রেম। আর গোপীরা কেন ধন্য, যত রাধা ভিধা, যাদের মধ্যে রাধা আছেন, সেই জন্য। এইভাবে আস্তে আস্তে কিরকম ভাব দিলে যাবে সুন্দর, যে রাধামাই বলে যেখানে পৃথিবী সমস্ত লোকের মধ্যে ধন্যা, শ্রেষ্ঠা, কারণ বৃন্দাবন আছে, এখানে বৃন্দাবন ধাম আছে পুরী। বৃন্দাবন ধামটা কেন শ্রেষ্ঠ, না সেখানে গোপীরা আছে তাদের জন্য। বৃন্দাবন ধামটা তো শ্রেষ্ঠই আছে সব সব দিক দিয়ে, তার প্রতিটা ধূলিকণা, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কি গোপী, এটাই বলতে যাচ্ছে। সেই গোপীরা তো শ্রেষ্ঠ, তাদের মধ্যে আবার কি, তারা কেন শ্রেষ্ঠ, না ওই এই রাধারানী তাদের মধ্যে আছেন বলে। এবার কেন সেটা বলছেন এবার, রাধা সহ ক্রীড়া রসবৃদ্ধির কারণ, আর সব গোপীগণ রস উপকরণ। এবার ভগবানের যে রাসক্রীড়া, শ্রেষ্ঠ ক্রীড়া, শ্রেষ্ঠ লীলা, সেটা কি হচ্ছে না, তাদের মধ্যে সমস্ত অত গোপী আছে তো, কিন্তু এই সমস্ত গোপীরা হচ্ছে কি উপকরণ স্বরূপ। প্রধান হচ্ছেন কি, রস বৃদ্ধির কারণ হচ্ছে, রসের যে প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে কি, নাকি রাধা। সেই জন্য রাধা সহ ক্রীড়া রস বৃদ্ধির কারণ। যেমন আমরা, আমাদের একটা খাবার কিছু খাচ্ছি, কেউ লুচি খাচ্ছে বা কেউ অন্ন খাচ্ছে, তার সঙ্গে তো অনেক কিছু চাই, মিষ্টি, দই, তরকারি, সবজি, ভাজা ভুজি, ডাল, অনেক কিছু চাই, কিন্তু এগুলো হচ্ছে উপকরণ, আর প্রধান হচ্ছে ওইটা, যে খাবারটা খাচ্ছে। সব ক্ষেত্রেই আছে একটা প্রধান, একটা আনুষঙ্গ একটা আছে, এগুলো সব আনুষঙ্গ।
বাকি উপকরণ। আর প্রধান যেটা, যেরকম যেকোনো একটা যজ্ঞ হবে বা কোনো কিছু উৎসব হবে, তা যে অ অনুষ্ঠান একটা মূল অনুষ্ঠানের সঙ্গে অনেক আড়ম্বর থাকে। এই আড়ম্বরটাকে বলা হচ্ছে উপকরণ। সে অনেক হতে পারে। লক্ষ্য কিন্তু একটা বস্তু। যে কারোর অন্নপ্রাশন হোক, আর উপনয়ন হোক, বিবাহ হোক, শ্রাদ্ধ অনুষ্ঠান হোক, যেকোনো কিছু। এইটাই তৃণমূল বা যজ্ঞ অনুষ্ঠান হোক, তার সঙ্গে অনেক কিছু তো চাই। সেরকম প্রধান লক্ষ্য, মূল হচ্ছে কি রাধারানী। সব তার উপকরণ হচ্ছে কি? নাকি সমস্ত গোপীরা। তাহলে কেন? কৃষ্ণের বল্লভ আর রাধা, কৃষ্ণ প্রাণধন। তাহা বিনু সুখ হেতু নহে গোপীগণ। কৃষ্ণ যিনি স্বয়ং ভগবান, তার প্রাণ স্বরূপ, প্রাণের ধন। তাই জন্য। সেজন্য তাকে ছাড়া অন্য গোপীগণ সুখ দিতে পারে না। অর্থাৎ যেরকম বলা হলো যে, কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে, সবকিছু হয়েছে, সবকিছু জোগাড় যন্ত্র করেছ। কিন্তু সেই অনুষ্ঠানটি হলো না। ধরো উপনয়নের জন্য বা অন্নপ্রাশনের জন্যে বা বিবাহের জন্যে। সেইটাই হলো না। এমনি তো অত কিছু হাজার কত হাজার লোক খাবে, হ্যাঁ? এই কত কি হবে, এই রান্না-টান্না এইসব কিছু ফুলের মালা-টালা সাজানো সব তো হয়েছে। কিন্তু সেইটাই যদি বাদ যায় কি হবে তাহলে? সব তো বৃথা হয়ে যাবে। রান্না-টান্না হয়েছে, প্রচুর হয়েছে। কিন্তু আসল যেটা অন্ন বা লুচি সেটাই দিল না। শুধু পাতে ওই তরকারি, ডাল সব দিয়ে গেল। তো লোকে বলবে, "এ কি হচ্ছে রে বাবা? ফাজলামি হচ্ছে?" এটাই তো বলেছে, যত ভালোই হোক না কেন। সেরকম বলছি যে, "তাহা বিনু সুখে হেতু নহে গোপীগণ।" প্রধান মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন কি রাধারানী। এবার বলে সেইটা থেকে এবার গীত গোবিন্দ জয়দেবের ৩ একের দিচ্ছে। সংসারীরপি সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলাম রাধা মাধয় হৃদয়ে তত্ত্বয়াজের ব্রজ সুন্দরী। এটা ভাগবতের মধ্যেও রাস পঞ্চাধ্যায়ের মধ্যেও এরকম শ্লোকটা একটা আছে, এই শ্লোকটা আছে এরকম। কংসারীকে তা জয়দেবের কাব্য তো প্রত্যেকটা তার শ্লোকের মধ্যেই কি অলংকার আছে। অলংকার জানো? অলংকার হচ্ছে ৩ প্রকারের। অনুপ্রাস, যমক আর শ্লেষ। অনুপ্রাস একটা অক্ষর বারবার ব্যবহার করে বলে অনুপ্রাস। গগনে গরজে মেঘ ঘন বর এরকম। এখানে সে কংসারী রপি সংসার ও বাসনা এইসব। র আর শয়ে র আর শয়ের অনুপ্রাস। বহুবার ব্যবহার হয়েছে। আর এর ব্যবহার হয়েছে। আবার যমক আর সে এরকম একই কথা দুবার করে বলা হচ্ছে। কিন্তু দুটো মানে। দীপ জ্বালি দ্বীপ দেখো, দ্বীপ শব্দ কি? দ্বীপ জ্বালি দ্বীপ দেখো, দ্বীপে দ্বীপে দ্বীপের প্রতি যা মানে দ্বীপ মানে প্রদীপ, আর দ্বীপ মানে হচ্ছে জলবেষ্টিত ভূমি, আবার দ্বীপ মানে হাতি। এই দ্বীপের মধ্যে দ্বীপ জ্বেলে হাতি, হাতি দেখো দ্বীপ জ্বালি দ্বীপ জাকি এরকম দ্বীপ কথা। তো আবার শ্লেষ একই একটা শব্দর তার বহু রকম অর্থ হয়। বহু রকম অর্থ হয়। সেটা একটাই শব্দ। এ ভাবছি ওটা, ওরকম ভাবছি একটা রকম। অনুপ্রাস, যমক, শ্লেষ। এখানে কথাটা কি হয়েছে? কংসারীরপি সংসার ও বাসনাবদ্ধ শৃঙ্খলা। কংসস্য ওরি মানে কংসের ওরি মানে শত্রু। কংসকে জানা আছে। কংসের শত্রু, অপি মানে ও। কংসের শত্রু অর্থাৎ কংসের শত্রুকে। যেরকম বকারি, বকের শত্রু, বকারি, ধেনুকারি, অঘারি আছে না? অঘারি, বকারি, ধেনুকারি এসব আছে না? ধেনুকে এরকম যে যে অসুরদের মুরারি নাম হচ্ছেন ভগবানের নাম না মুরারি। মুরমুর নামক দৈত্যকে মেরেছিল। সেইজন্যে তার ওরি তার শত্রু অর্থাৎ কংসের শত্রু তিনিও কংসারই রূপী সংসার ও বাসনাবদ্ধ শৃঙ্খলাম। এখানে সংসার ও বাসনা আমরা কি বুঝি সাধারণ অবস্থাতে? সংসার বলতে আমরা যা বুঝি তো স্ত্রী পুত্র পরিবার নিয়ে এই সংসার বাসনা অর্থাৎ সংসারের ইচ্ছা। তারও সংসার বাসনা বদ্ধ এই তো দেখো কৃষ্ণের তাহলে কংসার মানে কৃষ্ণ হলো, তারও সংসার বাসনা হয়েছে। দেখো সংসার বাসনা বদ্ধ শৃঙ্খলা এসব
বোকাদের বলার জন্য। কিন্তু এখানে জয়দেব অত মূর্খ নয় তো, আমাদের মতো বোকা-হাদা নয় তো। গোপীদের যিনি শ্রেষ্ঠ তাকে বলতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন সেখানে? সংসার ও বাসনা বদ্ধ শৃঙ্খলাম। সংসার কি? সম্যক সার সংসার। সং মানে সম্যক, ম আর ওয়া অনুসার। বাক্যের শেষে যখন এই টা থাকে তখন সেটা ময় হসন্ত হয়ে যায়, ম। আর বাক্যের মধ্যে থাকলে সেটা অনুস্বার হয়ে যায়। এখানে কংসারই কম হয়েছে। এবার সংসার মানে সংটা ময়ের জায়গায় মাঝখানে আছে বলে অনুস্বার হয়েছে। তাহলে সম্যক, সম্যক সার সংসার। সম্যক মানে সুন্দর। সার কি না বাসনা। সম্যক সার যে বাসনা বদ্ধ, বাসনাটা আবার বদ্ধ কিরাম শৃঙ্খলা। শৃঙ্খলা মানে সুশৃঙ্খল। শৃঙ্খলা শব্দে সুশৃঙ্খল আর ডিসিপ্লিন এরকম হয়। আবার শৃঙ্খলা মানে চেন দ্বারা বাঁধা। তো এটা হয়। তাহলে এরকম কংসারী রূপী সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলম। তাহলে সেই কৃষ্ণ কংসারী কৃষ্ণ সম্যক বাসনা বদ্ধ হৃদয়ের মধ্যে নিয়ে দিয়ে কি রাধাম আধায়, রাধাম আধায় মানে কি? রাধা মাধব নয়, রাধাম মানে রাধাকে আধায় ধারণ করে, রাধা মাধায়। এবার এই এখানে ভুল লিখেছে রাধা মাধব, অনেকে সব জনে বলেছে। রাধাম আধায় মানে রাধারানীকে ধারণ করে কোথায়? না হৃদয়ে, হৃদয়ের মধ্যে। তত্ত্যাজ তৎ তাদেরকে ত্যাগ করলেন। কাদের? না ব্রজসুন্দরী। যত রকম ব্রজগোপীগণ আছেন শতকোটি তাদের রাসলীলা হচ্ছিলেন, তাদের সবাইকে ত্যাগ করলেন। কি নাকি না শ্রীমতী রাধারানীকে হৃদয়ে ধারণ করে। কেন? না ওই সম্যক বাসনা বদ্ধ শৃঙ্খলাম। নিজের যে বাসনার ইচ্ছার সারটাকে তা হৃদয়ে ধারণ করে, সেই সঙ্গে রাধারানীকে নিয়ে তিনি এই সমস্ত ব্রজসুন্দরীদের ত্যাগ করলেন। অর্থাৎ রাসস্থলী ত্যাগ করে বেরিয়ে গেলেন। কেন এখানে দেখাচ্ছেন? এর আগের শ্লোকে আছে, এই গীত গোবিন্দের আগের আছে। সব জায়গাতে আমরা জানি যে গোপীরা রাধারানী সমেত সকলেই কৃষ্ণের জন্য খুঁজে খুঁজে পাগল হয়ে খুঁজছে, কৃষ্ণের জন্য। সমস্ত ভক্তরাই তো, আমরা আগের বারের কথা বলেছিলাম, সমস্ত ভক্তরাই তো কৃষ্ণের জন্য ছোটে। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, এটা তো স্বাভাবিক। এখানে কি কি দেখাচ্ছে? উল্টো। সেই স্বয়ং ভগবান যিনি পূর্ণ, তিনি অর্থাৎ শুধু পূর্ণ নাকি, যত কিছু যে উপকরণ, যা কিছু আশা আকাঙ্ক্ষা বাসনা পূর্ণ আনন্দর যত কিছু উপকরণ, তিনি তো সার। তিনি সার মানে উৎস তো, ভগবানের তো সমস্ত কিছুর আনন্দ চিন্ময় রসগুলো, চিন্ময় রসের তিনি তো উৎস। রস বৈষ বলছেন, তিনি রসের উৎস, সমস্ত রসের আধার। আস্বাদক, আস্বাদ্য, তিনি আস্বাদন, নিজেই আস্বাদক, আস্বাদ্য আর আস্বাদন স্বরূপ, সবকিছু তিনি। আবার কি না আনন্দ স্বরূপ, সচ্চিদ আনন্দময়, লাহাদিন শক্তি যে আনন্দ, সমস্ত আনন্দের উৎস, আনন্দ ঘন। তার আবার কি ইচ্ছা হবে? সেই ভগবানও পূর্ণ সম্পূর্ণ ভগবানও তিনিও তার মধ্যে ওই সম্যক রূপে সেই বাসনা ইচ্ছাকে নিয়ে হৃদয়ে নিয়ে তিনি কি করলেন? তিনি হৃদয়ে নিয়ে কিনলেন, সমস্ত ব্রজসুন্দরীদের আবার ত্যাগ করলেন। করে কি করলেন? তাকে সেই রাধারানীকে খুঁজতে শুরু করলেন। অর্থাৎ রাধারানী যখন রাসেতে দেখলেন ভগবান স্বাভাবিকভাবে সবার কাছে, সমস্ত শতকোটি গোপীর কাছেই তিনি আছেন এক রূপে, একজন করে। আর আমার কাছে তাই আগে। তাহলে এখানে বিশেষ কি হলো? তাহলে আমার তো কোনো বিশেষত্ব নেই, তাহলে আমার কোনো প্রয়োজন নেই। আমি থেকে আর কি হবে? তাহলে আমি না থাকলে হয়ে যাবে। এই ভেবে তিনি তার ব্রাহ্মমান, এখানে আগেই এসবগুলো আগে অনেক বিচার হয়েছে। এখানকার মধ্যে হিংসা, কুটিলতা, বদমাইশি যেসব শয়তানি সেসব ওখানে তো নেই তো।
মান শব্দে বলা হয়েছে আগে তো সেই জন্য এখন এই কথাটা বলছে মানে শেষের দিকে এসে এখানে ওসব নেই হিংসা টিংসা মাৎসর্য ওসব নেই এখানে কিন্তু এই মান বাম্য স্বাভাবিক ভাবে রসপুষ্টির জন্য তিনি তখন দেখলেন যে এরকম স্বাভাবিক তো এটা কোনো বিশেষত্ব নেই এই রাসের মধ্যে এখানে ভগবানের মধ্যে তাহলে তিনি তাকে সেবা করাই অর্থাৎ তাকে আনন্দ দেওয়াটাই বিশেষ তাহলে এখানে সবাই তো এত কোটি গোপী আছে সবার কাছে একই রকম আনন্দ পাচ্ছেন বিশেষ আর কি আছে তাহলে এখানে আমার থেকে কি হবে চলো তিনি নিজের রাস্তায় চলে গেলেন আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ দেখছেন এই যে আগে বললো যে রাধা সহ ক্রীড়া রসবৃদ্ধির কারণ আর সব গোপীগণ রসোপকরণ ওই যে বললেন যে তরকারি থেকে কি হবে ওই উপকরণ অনুষ্ঠান হলে কি হবে আসলটা যদি না হলো আসল যেটা উদ্দেশ্যটা কেন্দ্রবিন্দুটা যদি চলে গেল তখন আর এই সবই তো বৃথা হয়ে গেল কৃষ্ণ এই উপকরণগুলোকে বাদ দিয়ে তার জন্য মানে নিজে তখন এই ভগবান স্বয়ং ভগবান যিনি সমস্ত সারের সার তিনি নিজের হৃদয়ের মধ্যে রাধারানীকে সেরকম ধারণ করে নিয়ে তিনি তখন ওই ব্রজসুন্দরীর আসস্থলী ত্যাগ করে চলে গেলেন জি ওখানে তো ওই তো গতবারে এরা দেখে এসছে তো এরা গতবারে ওই যে মানসরোবর রাধারানী গিয়ে মানসরোবর মানে তো ওই চোখের জলে মানসরোবর হয়ে গেল আর কৃষ্ণ ওখানে গিয়ে বসে বসে তার কথা ভাবছেন ভাবতে ভাবতে তিনি ওই ইমলিতলাতে সব জানো ওখানে বসে বসে তার ওই রাধাকে হৃদয়ে ভাবতে ভাবতে তার রূপ ওই রাধার মতো হয়ে গেল চৈতন্য মহাপ্রভু হলেন এগুলো বারবার বলছি আগে বলছি এগুলো সাধারণ লোকের জন্য না তারা মানে যুক্তিতর্ক এখানে ধারে না এখানে কিছু তো এখানে সমস্ত যে কেন ওটা আলাদা এইগুলো উন্নত স্তরের জিনিস কেন না এই জগতে শুধুমাত্র যারা আছে বদ্ধজীব ইন্দ্রিয়তর অর্থাৎ পশু পাখিদের মতো ইন্দ্র অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্তর যাদের থাকে সেইগুলো নিয়ে আছে অক্ষুজ অর্থাৎ এই চোখ দিয়ে যা দেখছে ভাবছে মনে অর্থাৎ কোনো কন্ট্রোল নেই মন তো কন্ট্রোল নেই বেগকে কোনো কন্ট্রোল করতে পারে না কাম ক্রোধ লোভকে তাহলে ওদের কাছে তো এসব এর উপরে আর কিছু নেই এর উপরে কিছু নেই ওদের কাছে এরা জানি না আর এগুলো কি মতি বুদ্ধি চিত্ত অহংকার মন বুদ্ধি এসব পরপর চেয়ে আছে এইগুলো তো সিজ হয়ে গেছে এই যে জড়ীয় ইন্দ্রিয়গুলো তো অকিজ হয়ে গেছে আছে পরেতে আরো এইসবের ব্যাখ্যা আছে অনেকে তো বলছি না এ তো অশেষ জিনিস এ তো শেষ নেই সব এখন এটা এই শেষের দিকে আসছেন বলেই এইটা সরাসরি বলে দিয়েছেন রাধারানীর কথাটা বলেছেন বলে একটুখানি মানে বলছি আর কি যে ওইখানেতে কেন বলছেন যে তাদের যে শরীরের এসব যে কামটা কি কাম মানেটা কি কাম প্রেমের কথাটা বলছে না কাম তো ইন্দ্রিয় তো থাকে কেন ইন্দ্রিয় আমাদের তো অনেকগুলো ইন্দ্রিয় আছে জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয় পাঁচটা 10টা এর মধ্যে মন হচ্ছে দেখো একদিন চোখ দিয়ে শুধু আমরা দেখতেই পাই তো শুধু চোখ দিয়ে দেখতেই পাই চোখ শুধু দেখাটাই কাজ করে চোখ দিয়ে ভোগ করি একদম রূপটা রস জীব দিয়ে কান দিয়ে ইয়ে শব্দ এরকম কামের যেসব ব্যাপার এক একটা ইন্দ্রিয় এক একটা কাজ করে তাহলে এই ইন্দ্রিয়গুলোর ব্যাপার তো শরীরটা আছে এই শরীরটা দিয়ে এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা ভোগ করি একটা দিয়ে কাম একটা দিয়ে ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইসবগুলো এক একটা জায়গা দিয়ে প্রকাশিত হয় যার ফলে যখন কামাসক্ত তখন অন্য কোনো আর সব ইন্দ্রিয়গুলো সব অকিছু হয়ে যায় যখন দেখবে মন চোখ দিয়ে যখন কিছু একটা জিনিস দেখছো তখন আর বাইরে কোনো শব্দ আসবে না কিছু কি হচ্ছে শুনতে হবে না ফিউজ হয়ে যায় সব সিচ হয়ে যায় চামড়াতে যখন কোনো কিছু হচ্ছে যন্ত্রণা তখন আরো অন্য কিছু আর কিছু এখান থেকে মনটা চলে যায় মন ইন্দ্রিয়টা ওইরকম ভাবে চলে যায় কানে শুনছো ওটা কোনো কিছু কিছু গান তখন আর চোখের সামনে যদি এরকম করে কেউ কিছু ভাবছে কানে শুনছে খুব সুন্দর এরকম করছে আর তখন তার কিছু বোঝা যাচ্ছে না অর্থাৎ এই ইন্দ্রিয় কোনো ফিউজ হয়ে গেছে সেরকম একটা ইন্দ্রিয় যখন একটা আমাদের ক্যাপাসিটিটা ধারণ ক্ষমতাটা খুব কম তো এই শরীরটা দিয়ে যার ফলে আমাদের মাথায় ওই কাম সবের ওপরে কাম হচ্ছে শ্রেষ্ঠ কামটার জন্য কামেতে
একবারে মানে যাদের নেশাগ্রস্ত হয়ে গেছে, আর কিছু তাদের কোনো জ্ঞান থাকে না। সেজন্য তারা সবটা কি কামিনীময় থাকে, কাম এই শরীরটা। যার ফলে এই মাথা, এই বুদ্ধি দিয়ে, মতি বুদ্ধি দিয়ে, এই চিত্ত দিয়ে, বিবেকে, এদের বিবেক-টিবেক নেই তো। কিন্তু গোপীদের তো সেরকম নয়। তারা এ এ কারণ আমরা কাম মানে কি? নিজের জন্য তো। নিজের জন্যে ভোগ করব। নিজের এই শরীরটার জন্য ভোগ করব। অপরের দিকে তো দরকার। নিজের ভোগ হচ্ছে কিনা সেইটিই লক্ষ্য। আর এটা উল্টো হচ্ছে কি? সর্বাঙ্গ দিয়ে ভগবানের সেবা। সমস্ত কিছু সারেন্ডার। অর্থাৎ আগে আমরা বলেছি এখানে এসেছিস তো, গোপীরা কি করেছে না, শুধু তো এই স্বজন দুস্তরে যেগুলো ত্যাগ করেছেন, আর্যপথ ইত্যাদিগুলো যখন ত্যাগ করেছেন, শুধু এটা তো নয়। ইহকাল, পরকাল, সমাজ, সংসার, লজ্জা, ভয়, কে কি বলবে, ভবিষ্যৎ, অতীত, ভূত, ভবিষ্যৎ সব তারা ছেড়ে দিয়েছে। এবং পরে কি দেখালেন? না শরীরটাকেও পর্যন্ত সম্পূর্ণভাবে দিয়েছে। কি ভগবানের। কৃষ্ণ তো বলেছেন পার্থক্য। দেখো গোপীরা নিজেদের জন্য কিছু রাখে না। তার শরীরটাও তারা আমার জন্য দিয়ে দিয়েছে। তো শরীরটা কি করে দিয়েছে? আমরা সে বুঝতে আমাদের সাথে মাথা আসবে কি করে? সেটাই এখানে বলতে চাইলাম। আমাদের তো একটা কামেতে ভর্তি আছে, কামে। ক্রোধ যখন জেগেছে তো ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইসব একটাতে একেবারেতে ওটার মধ্যে একটা একেবারে ওর মধ্যে একদম পরিপূর্ণভাবে একদম আবিষ্ট হয়ে গিয়ে বাকিগুলো আর কি আমরা শরীরের সম্বন্ধে কি আমাদের ধারণা থাকবে? ওইটা আমাদের ধারণার মধ্যেই আসবে না। ফলে এইটা আমাদের বোঝা যাচ্ছে আরো যে আমরা এটা ভাবছি এই শরীর অংশটা কামের জন্যে। এটা বাবা লজ্জা, এটা বাবা কাম। এখানটা ক্রোধ, এখানটা সুন্দর, মুখটা সুন্দর, চোখটা সুন্দর, দেখবো এটা দেখার জন্য। এইসব বিচার এসেছে তো আমাদের। যার জন্যে কোনটা আমরা কি করব? সব তো ভোগ করছি। আর যাদের ওইটা কিছুই নেই, সমস্ত শরীরটা দিয়েছে, মানে এই ইন্দ্রিয়গুলো তাদের তো কিছু নেই, কাম, ক্রোধ, লোভ, তারা সমস্ত শরীরটা। তাদের কাছে কোনো এই কামের বা চোখের দেখার, দৃষ্টির বা রূপের বা শ্রবণের বা স্পর্শের বা কোনো কিছুর সেটা সবটাই দিয়ে এটা আমাদের মাথাতে আসবে? এই জিনিসটা আসবে না। এইগুলো সেজন্য গোপীরা এর ঊর্ধ্বে এই সমস্ত বিচার, এই শরীরের বা ইন্দ্রিয়ের যে বশ, অর্থাৎ পশু, পাখি সমস্ত এই জগতের দুনিয়ার যত রকম এই বদ্ধ জীব যারা এই ইন্দ্রিয়ের বশ, মানে ইন্দ্রিয়র দ্বারা এই শরীরটা আছে, ইন্দ্রিয়র দ্বারা চলছে। অর্থাৎ এই শরীরটাই তাদের সর্বস্ব। আর সূক্ষ্ম শরীর যে মন, তার উপরে মন। এই শরীরটা চালিত হচ্ছে তার ইন্দ্রিয় দ্বারা। ইন্দ্রিয় চলছে মন দিয়ে। মন চাচ্ছে, চোখ দিয়ে সে আহরণ করছে একটা রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, না ওটা চাই, আমার চাই, ভোগ করবো। এটা হচ্ছে সবটাই তার, সেই সবটাই হচ্ছে কাম এদের। এটাই প্রমাণিত হয়েছে। এখানে সবটাই এদের কাম। আর সেইজন্য এদের যে প্রেম, অর্থাৎ যে সর্বাঙ্গ সমস্ত কিছু দিয়ে যে ভগবানের যে সেবা, এটা মাথাতেই আসবে না। আর সেইটা গোপীরা সেইজন্য সর্বাঙ্গ দিয়ে, সমস্ত কিছু দিয়ে, শরীরটা পর্যন্ত। অর্থাৎ সেখানে কোনো কাম, ক্রোধ, লোভের জন্য স্পেশাল এই অংশটা কামের, এই অংশটার, এটা তাদের কোনো কিছু বিচার নেই। আমাদের কাছে ওইজন্য এটা দেখবো, এটা লজ্জা, এটা অমুক, এটা সেই, এটা ওদের ওসব বিচারটাই নেই। সব দিয়ে দিয়েছি এসবের মধ্যে। এই একটা মোটামুটি তত্ত্বগত ব্যাপারটা বলা হলো। এটা বললাম এই জন্যে এখানে শেষ অবস্থা তার মানে আসছে, বোঝা যাচ্ছে। এইটাকে এই প্রসঙ্গটা এবার শেষ করবেন বলে এত কিছু বলে শেষ দিয়েছেন, যা বোঝা যাচ্ছে এবারে অর্থাৎ হ্যাঁ, এবার দেখো সেই রাধার ভাব লইয়া চৈতন্যাবতার। হ্যাঁ, অর্থাৎ ওইটাকে এবার শেষ করছেন। অর্থাৎ চৈতন্য অবতার, সেই কৃষ্ণ কেন চৈতন্য রূপে এলেন, চৈতন্য মহাপ্রভু সেই তিনি যে কৃষ্ণ, বা তিনি কেন চৈতন্য মহাপ্রভু এলেন, হবার কি দরকারটা ছিল, তার মধ্যে যে মুখ্য কারণটা কি, গৌণ কারণ বলা আছে, মুখ্য যে তিনটে কারণ, সেইটার জন্যে যে এবার সেই রাধারানী যে আহ তার পুনর্মহিমা কিরকম ভাব, কিরকম আমার আমার যে মাধুর্যটা কিরকম, আর সেইটা নিয়ে কিরকম ভাবে রাধারানী তিনি তিনি আনন্দ অনুভব করেন, সেই অনুভবটা কি বস্তু, সেটা জানার জন্য তার ইচ্ছা হয়েছিল। ওই ইচ্ছাটা সেই রাধার ভাব লইয়া চৈতন্যাবতার।
যুগ ধর্ম নাম প্রেম কইল পটচার। তাহলে এখানে কি হলো? মুখ্য হলো কি? চৈতন্য অবতার হলো কেন? না না কেন হলেন? আ সেই অর্থাৎ ওই রাধা, সেই রাধা মানে ওই রাধা অর্থাৎ যে রাধার জন্য স্বয়ং ভগবান নিজে সমস্ত গোপীদের ত্যাগ করে চলে। অর্থাৎ এই গোপীরা তারা একটু আগেই বলা হয়েছে তারা ভগবানের সেবার জন্যে দুস্তজ যেটাকে ত্যাগ করে জানে। স্বজন, আর্যপদ, লোক উপেক্ষা, লোক, সমাজ, সংসার, ভূত, ভবিষ্যৎ, বর্তমান যাবতীয় মান, লজ্জা, ঘৃণা, ভয় সবকিছু কষ্ট, ধিক্কার, যাকে নিন্দা, লোকলজ্জা, পাপ, পুণ্য এবং সব ছেড়ে দিয়ে নিজের শরীরটাকে পর্যন্ত ভগবানকে দিয়ে দিয়েছেন। সেই সেই গোপীদের সেই গোপীদের যারা সব ছেড়ে ভগবানের সেবার জন্য এসেছেন, সেই গোপীদেরও তাদেরও ভগবান নিজে স্বয়ং ছেড়ে দিলেন। দিয়ে যে রাধার জন্য তাকে হৃদয়ে ধারণ করে তাকে খুঁজতে তার চিন্তা নিয়ে তার কি অর্থাৎ হৃদয়ে ধারণ করলেন। চিন্তা নিয়ে খুঁজতে বেরিয়ে পড়লেন। আর কিছু দরকার নেই। সেই রাধা। যার জন্যে ভগবানও কংসারই রূপী সম্যক রূপে সেই সার বাসনাকে হৃদয়ে ধারণ করে। সে এরকম রাধা। তাহলে কিরকম তাকে এই বুদ্ধি দিয়ে হবে না বাবা। অতএব ওখানে হাতে বাড়িও না। এইটাই এখানে বলতে চান। সেই রাধা। সেই রাধার ভাব লইয়া চৈতন্য অবতার। এটা হলো মুখ্য কারণ চৈতন্য অবতার। আবার তার সঙ্গে কেন বললে যুগ ধর্ম নাম প্রেম হইল পরচরতা কেন? এটা হচ্ছে গৌণ আনুষঙ্গিক। অর্থাৎ একটু আগে বললাম যে আনুষঙ্গ। একটা মূল কারণ থাকে তার সঙ্গে অনেক কিছু থাকে। একটা অনুষ্ঠান তার সঙ্গে আড়ম্বর। একটা প্রধান খাবার তার সঙ্গে অনেক উপকরণ। এই উপকরণ অর্থাৎ এইটাই উপকরণ। আনুষঙ্গ ক্রিয়া। যুগধর্ম নাম প্রেম। এই যুগ ধর্মে এই যুগের কলিযুগের নাম আর প্রেম এইটা প্রচারটা করলে এটা মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওইটা। সেইভাবেই নিজ বাঞ্ছা করিল পূরণ। অবতারের এই বাঞ্ছা মূল যে কারণ। ব্যাস এখানে শেষ করে দিলেন। মানে তার মানে কনক্লুশন হয়ে গেল এখানে। দেখো একটু বললাম যে এইটা এই কনক্লুশন আসছেন তার মানে বোঝা যাচ্ছে। পিক রিভিউ পয়েন্ট চলে গেছে একবারে। ডাইরেক্ট এবার বললেন রাধার এই কথাটা সরাসরি। এতক্ষণ কিন্তু বলেননি। ঘুরিয়ে টুরিয়ে এটা সেটা এদিক সেদিক দিয়ে গোপীদের অমুক দিয়ে তমুক এই করে বলে গিয়ে এবার সরাসরি বলে দিলেন। দেখো সেই রাধা কিরকম জিনিস তার ভাবটা নিয়েছে। সেইভাবে অর্থাৎ ওই ওই রাধার ওই ভাবেতে অর্থাৎ ওই বাম্য মানা যে ভাব নিজ বাঞ্ছা করিল ওই যে বাঞ্ছা নিজের যে ৩ টে বাঞ্ছা বলা পূরণ করল। অবতারের এই বাঞ্ছা মূল যে কারণ। তা অবতার হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু অবতারের মূল কারণটা এটা বলা হল। ব্যাস আর কিছু বলার নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজেন্দ্র কুমার রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ সিঙ্গার। এই যে ব্রজেন্দ্র কুমার শ্যাম সুন্দর ব্রজেন্দ্র নন্দন যশোদা নন্দন সাক্ষাৎ সিঙ্গার রসস্বরূপ। সিঙ্গার রস অর্থাৎ রসময় রসবৈষ। তিনি হচ্ছেন কি না চৈতন্য গোসাই। তিনি এই চৈতন্য গোসাই সেই রস আস্বাদিতে কইল অবতার। ওই সিঙ্গার রস অন্যান্য তাহলে এখানে বললো আবার কেন বললেন আনুষঙ্গে কইল সব রসের প্রচার। অর্থাৎ অন্যান্য যেসব রস অর্থাৎ তাহলে কি পূর্ণ রস নেই কিন্তু মূল রসটা কি আদি রস সিঙ্গার রস মধুর রস এটাও এখানে মূল। কিন্তু তাহলে আর কি বাকিগুলো নেই? শান্ত দাস শক্ত বাসে লেগে ফাল না, এগুলো হচ্ছে উপকরণ সব। বোঝা যাচ্ছে? এগুলো মাথার মধ্যে নিতে একে বলে তত্ত্ব সিদ্ধান্তের সার এটা। এগুলো না বুঝলে কিছু বোঝা যাবে না। এখানেও সেই বললো মূল যেটা ওখানে মূল কি হলো রাধারানী। মূল ভাব কি হলো না তার ভাব রাধারানীর ভাব। মূল উদ্দেশ্য কি হলো না তার এই ৩ টে ইচ্ছা পূরণ। আর এখানে সে মূল রস তাহলে কি হলো না সিঙ্গার রস এইটা। আর তাহলে তার সঙ্গে আনুষঙ্গ কি হলো না অন্যান্য গোপী অন্যান্য তার লীলা অন্যান্য নাম প্রেম প্রেম প্রচার হ্যাঁ অন্যান্য সবকিছু। এবং এখানেও সেরকম অন্যান্য রসও সেরকম আছে সেখানে অন্যান্য আদি অন্যান্য সমস্ত রস কিন্তু মূল রস
হচ্ছে ওইটা কি শৃঙ্গার রস হলো। আবার গীত গোবিন্দ এখানে দিচ্ছে যে বিশ্বে মনোরঞ্জনেন জননানন্দ ইন্দিবর শ্রেণী শ্যামল কোমলই রূপ নয়নঙ্গ রণঙ্গ শ্রবং সচ্ছন্দং ভজ সুন্দরী ভীর ভীত প্রত্যঙ্গ মালিঙ্গিত সিঙ্গার সখী মূর্তিমানি বমদ মুগ্ধ হরি কিরতি। হম এবার চতুর্থ পরিচ্ছেদটা মানে তৃতীয় পরিচ্ছেদেতে যত কিছু তার গৌণ কারণগুলো বলা হয়েছে, আর এই চতুর্থ পরিচ্ছেদে এটা মূল যে মুখ্য কারণের সেইটা বলা হলো। এই শ্লোকটার মধ্যে বলা হচ্ছে ওই যে অসংকোচে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গোপীদের আনন্দ জন্মেছে, সেই মূর্তিমান রসস্বরূপ তিনি ওই বসন্ত রাস অর্থাৎ শারদীয়া রাস হয়ে গেছে, সেইটা তার মনে আছে। তারপরে সেই জন্য বসন্ত রাসেতে এই কাণ্ডটা করছেন। এই শ্লোকটার ব্যাখ্যাটা বলে দিলাম আগে। সমস্ত ইন্দ্রিয় দিয়ে সমস্ত শরীর দিয়ে অসংকোচে কোনো সংকোচ নেই কিভাবে ভগবানের সেবা করা যায়, সেটা আমাদের বুদ্ধি দিয়ে যে হয় না, তত্ত্ব বিচার দিয়ে যে সেটা কিছুটা বোঝা যায় সেটা বললাম। যতক্ষণ আমাদের মধ্যে ওই কাম ক্রোধ ইত্যাদি গুলো আছে, ইন্দ্রিয়র মধ্যে একটা বৈশিষ্ট্য এটা চোখ মুখ, ততক্ষণ আমরা কি করে বুঝবো একটা দিয়েই তো আমার বদ্ধ হয়ে আছি, বদ্ধ সংসার মানে বদ্ধ জীব তো। আর ওখানে কি হচ্ছে ওটা না, ওই শরীরের মধ্যে একটা কাম মানে একটা অঙ্গ কামের, একটা অঙ্গ চোখের দেখা রূপের, একটা অঙ্গ ওই শ্রবণের, একটা অঙ্গ এরকম তো নয়। সেই জন্য সম্পূর্ণ প্রতি রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। এইটা প্রতি অঙ্গ ভগবানের প্রতি এমন সমর্পণ, তার একটা অঙ্গের জন্য, একটা যে কোনো নোকের জন্যে, তার সেবার জন্য, তাকে সুখ দেওয়ার জন্য প্রতি অঙ্গ সমস্ত অঙ্গটাই সেখানে একদম অনন্তকাল ধরে ঝাঁপিয়ে পড়ছে। সেখানে কি অন্য যেই রূপ রস এসব এসব নেই সেখানে। এটাই এখানে এই শ্লোকটাতে বললেন যে ভগবানও সেরকম, তিনি তো কেন এটা বললেন, তিনি তো সিঙ্গার রসের আধার, বিষয় আশ্রয় আগে আলোচনা হয়েছে তো, আশ্রয় আশ্রিত সমস্ত কিছু তিনি বিষয়, তিনি আস্বাদক আস্বাদন এবং আস্বাদ্য হয়েও তিনি এখানে ওই আস্বাদনটা তখন ওই যে রাধারানীর ভাবে যে তার নিজের যে রস, তিনি রস স্বরূপ এই আস্বাদনটা তিনি নিজেই করতে পারেন, কিন্তু ওই রাধারানীর হয়ে আশ্রয় জাতীয় ভাবের যেভাবে এই আস্বাদনটা তিনি রাধারানী করছেন, করে যে আনন্দটা পাচ্ছেন, এটা তো সম্ভব হয়নি তার পক্ষে, কারণ তিনি তো বিষয় ওখানে ছিলেন, বিষয় ছিলেন তিনি, শুধুই তো বিষয়, ব্রজেতে শুধুই বিষয়। এই জন্যই এই শ্লোকটা এখানে বললেন যে সবাই সমস্ত রকম ভাবে, তার মধ্যে গোপীরা কেন শ্রেষ্ঠ না, গোপীরা সর্বাঙ্গ দিয়ে সমস্ত অঙ্গ দিয়ে সমস্ত অঙ্গের জন্য, ভগবানের সমস্ত প্রতিটা অঙ্গের জন্য প্রতি অঙ্গ দিয়ে তার সেবার জন্য একবারেতে সমর্পিত আত্মা সম্পূর্ণভাবে। সেখানে তাদের নিজেদের জন্য কিছু নেই, কোনো কিছু ব্যাপারই তার বোধ নেই। সেইখানেই দেখলেন এইরকম ভাবে আমার পক্ষে সম্ভব নয়, আমি তো বিষয় স্বরূপ সম্পূর্ণভাবে এরকম আমার সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে আমাকে আস্বাদন করবো, এইরকম ভাবে আমার সম্ভব নয়। তাহলে আমাকে কি করতে হবে না, তাহলে রাধারানী, আমি তো পূর্ণ তত্ত্ব, আর রাধারানীর পূর্ণ তত্ত্ব, তার ভাবটাই আমাকে নিতে হবে। আবার বললেন এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই রসের সদন, অশেষ বিশেষে কইল রস আস্বাদন। তিনি অর্থাৎ ওইভাবে সমস্ত অর্থাৎ তিনি বিষয় তো অনন্ত ভাবে অনন্ত রূপে সরকম ভাবে, অর্থাৎ শান্ত দাস্য সাক্ষ্য বাৎসল্য এবং মধুর সিঙ্গার রস সম্পূর্ণভাবে অশেষ বিশেষে রস আস্বাদন করলেন। সেই দ্বারে প্রবর্তাইল কলি যুগ ধর্ম, চৈতন্যের দাসে
জানে এই সব মর্ম। অর্থাৎ সেই ভগবান সিংহার রসস্বরূপ ব্রজেন্দ্র নন্দন তিনি যখন চৈতন্য মহাপ্রভু হয়ে এলেন, তার তার উদ্দেশ্যটা কি? না ওই যে মানে আস্বাদক, অর্থাৎ আশ্রয় জাতীয় ভাবের যে আস্বাদনটা, সেইটাকে তিনি ওই রাধারানীর ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু হয়ে অশেষ বিশ্বের রূপে তিনি আবার আস্বাদন করলেন। শুধু নিজে আস্বাদন করলে স্বার্থপর হয়ে গেল তো। সেই সঙ্গে, সঙ্গে কলিযুগের ধর্ম যে নাম প্রেম, সেটাও তিনি এখানে দিয়ে দিলেন। আর সেই নাম প্রেমটা কেন বিশেষত্ব কেন? ওই যে ওখানে সেই ১ম এ রাগ মাগ ভক্তি লোকে প্রিয় ভজরণ। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন রাগ মাগ ভক্তি লোকে করিতে ভোজন। অর্থাৎ এই প্রেম এখানে বলল, প্রেম রসের নির্যাসটা তিনি আস্বাদন করলেন এই রাধারানীর ভাব নিয়ে। সিঙ্গার অর্থাৎ সিঙ্গার রস তার নির্যাস রাধারানীর ভাব নিয়ে আসন করলেন। আর সেই সঙ্গে, সঙ্গে রাগ মার্গ ভক্তি লোকে করিতে ভোজন। এখানে বলল সেই দ্বারে প্রবর্তাইল কলিযুগ ধর্ম, চৈতন্যের দাসী জানে এইসব মর্ম। সেই সঙ্গে, সঙ্গে ওই আস্বাদনটা যাতে এই জীবের কাছেও আসতে পারে সেই ব্যবস্থাটাও তিনি করে গেলেন। অর্থাৎ সবাই মিলে দেখো এটা কি সুন্দর জিনিস। শুধু সেইজন্য এই কলিতেই সেজন্যই ধন্য কলিওয়ালা। সেই জন্যেই, ওইটার জন্যেই। এবার সেটা কি না ওই রাগ মাগ ভক্তি লোকে করতে বোঝায়। ওইভাবেই শুধুমাত্র হবে। আমার ওই ধেয়ে, ধেয়ে করে নাচলাম আর ঐরকম যাকে তাই রইলাম। কাম, ক্রোধ, লোভের দাস হয়ে রইলাম। কিছুই এসব বুঝলাম না। একটুখানি ওই পড়তে হয় পড়লাম, অন্যদিকে অন্নবিলাস নিয়ে এই লাভ পূজা প্রতিষ্ঠা কনক কামিনী প্রতিষ্ঠার জন্যে এইসব কিছু একটা বই পড়ে আর কিছু করে আর শীর্ষ করে আবার এরম করতে গেলে এদের জন্য নয় কিন্তু। আমি ওই চৈতন্য দাস অর্থাৎ আর কামের দাস, মায়ার দাস, সংসারের দাস, স্ত্রীর দাস, তার স্ত্রী পুত্রের দাস হয়ে যেত। কিছুই তো একটা ছাড়তে পারছে না। এইটাই পরিষ্কার করে বুঝতে হবে। কোনো ধোঁয়াশা রাখলে হবে না। এখানে কোনো ফাঁকিবাজি নেই এখানে। এইটাই প্রমাণ এখানে। এইটাই এখানেই আলাদা হয়ে যাবে সব। ছাঁকনিতে এখানে ছাড়া হয়ে যাবে। কিসের দাস? ওই জন্য এদের নয়। এদের চৈতন্য দাস বলেন। এই চৈতন্য দাস সেই জন্য বলেছে। চৈতন্য দাস। মুখে ওই নাম নিয়ে চৈতন্য দাস, কৃষ্ণ দাস এসব নাম নিয়ে নিল একটা, একটা। অমুক দাস, তমুক মহারাজ ওইসব এই এই ভক্তি পর্বত, ভক্তি পাহাড়, ভক্তি সমুদ্র, ভক্তি অগাধ, ভক্তি বিভূত এসব নিয়ে নিল একটা। ভক্তি ওরকম নয়। বোম্বাস্টিক কিছু নিয়ে এলো লোকটা ওরকম ব্যাপারটা নয়। ওরকম সাজতে সবাই পারে। নাটকে হচ্ছে, সিনেমাতে হচ্ছে, ওই সাজার ব্যাপার এখানে নেই। এইরকম ব্যাপারটা যারা চৈতন্যের দাস অর্থাৎ দাস মানে ওরকম শরণাগত এবং শরণাপন্ন এবং সমর্পিত আত্মা সম্পূর্ণভাবে তারই দাস। কাম, ক্রোধের, মায়ার, কলির, পয়সার, কনককামিনীর দাস নয়। তারাই শুধু এই ব্যাপারটা বুঝতে পারবে। এখানটাতেই এখানে মানে ফিনিশিং কনক্লুশন যা বোঝা যাচ্ছে করে দিল। অদ্বৈত আচার্য নিত্যানন্দ শ্রীনিবাস গদাধর দামোদর মুরারি হরিদাস আর যত চৈতন্য কৃষ্ণের ভক্তগণ ভক্তিভাবে শিরে ধরি সবার আচরণ। এটা কেন এখানে বললেন আবার? বন্দনা, এটা বন্দনা তো। ভক্ত তো বন্দনা প্রথমে করেছেন তো নাকি? তাহলে আবার কেন এটা বললেন? ওই কথাটা চৈতন্য দাসে জানে এইসব মর্ম। ফালতু কথা বলেননি উনি একটাও। অর্থাৎ চৈতন্য দাসের একটা উপমা দিয়ে দিলেন লিস্ট। একটা কিছু একটা উপমা দিয়ে দিলেন। যে 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 যে- যে দেখো এইগুলো হচ্ছে কি না এই কোটায় মানে কি বলে বাংলা বলি স্পেসিমেন কপি যাকে বলে স্পেসিমেন কপি। একটা স্পেসিমেন কপি দিলে অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, শ্রীনিবাস, গদাধর, দামোদর, মুরারি, হরিদাস এগুলো শুধু চৈতন্য ভক্তর। চৈতন্য দাস মানে এরা চৈতন্য দাস নয় এবং এরাও চৈতন্য দাস নেই। এনাদেরও যারা দাস, যারা শরণাগতি তার আর আর যত চৈতন্য কৃষ্ণের ভক্তগণ
ভক্তিভাবে শ্রীধরী সবার এরাই হচ্ছেন বৈষ্ণব বা চৈতন্য দাস বা এদের দ্বারাই এটা বোঝা যায়, অপরের দ্বারা হবে না। সত্যি, সত্যি যারা আচ্ছা ঠিকভাবে বুঝেছেন যে এনাদের এই অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, তাহলে এখানে তো পঞ্চতত্ত্ব হয়েছে শুধু। যদি ৪ টে বলে দিতেন অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, শ্রীনিবাস আর গদাধর, তাহলে মহাপ্রভু পঞ্চতত্ত্ব বলেছেন বলা হতো। একটাই তত্ত্ব বলে, কিন্তু এখানে আবার কি বললেন? দামোদর, মুরারি, হরিদাস। ৩ টে বললেন মানে পঞ্চতত্ত্ব শুধু বলেননি এখানে। পঞ্চতত্ত্ব মানে তো ভগবান। মহাপ্রভু মানেই পঞ্চতত্ত্ব। এইজন্য মহাপ্রভু এরমভাবে তিনি তিনি নিজেকে বিস্তৃত করেছেন ৫ টা রূপে। এখানে আরো প্রচারের জন্যে। শুধু ওই পঞ্চতত্ত্ব এখানে বলতে চাননি। ওরকম আরো দামোদর, মুরারি, হরিদাস এসব। দামোদর পন্ডিত, দামোদর স্বরূপ দামোদর। এখানে দামোদর মানে আমার ২ জন এখানে। উম 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 মুরারি মানে মুরারি গুপ্ত, মুরারি এসব আছে অনেক। আর হরিদাস মানে এসব যারা আছে। এইসব এনারা। আর যত চৈতন্য এনারাই হচ্ছে চৈতন্য কৃষ্ণের ভক্ত বা দাস। সে যারা উনাদেরও দাস, তাদেরও কি ভক্তিভাবে আমরা তার শিরে ধরি সবার চরণ। তাহলে এইটা হয়তো প্রকাশিত হতে পারে। নাহলে নয়। মুখে বলল আর ওই নিজের মতো অন্যায় বিরাজ নিয়ে ছুটলো। না, এসবে না। হ্যাঁ, এখানেই এবার শেষ করে দিচ্ছে। এই এই ব্যাপারটাকে এখানেই শেষ করছেন। এখানে রিভিভ পয়েন্ট একবারে চরমে উঠে গেছে পিক একবারে। ষষ্ঠ শ্লোকের এই কহিল আভাস, মূল শ্লোকের অর্থ শুনো কি করিয়ে প্রকাশ। ষষ্ঠ শ্লোক মানে কোনটা? ওই যেটা নিয়ে বললেন, এটা ষষ্ঠ শ্লোক, অর্থাৎ যেটা নিয়ে বলা হচ্ছে ওইটা সর্বদামাদার কর্তা। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানই বা সাধ্য, জেনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয়, সৌক্ষণ চাস্যা মদনুভবত কীদৃশং ব্যতিলোভাৎ তদ্ভাবাঢ্য সমজনী শুচিগর্ভ সিন্ধু হরিন্দু। এইটাই এতক্ষণ তো বললেন। তাহলে এটা এতক্ষণ বলাটা কি বললেন? এই ষষ্ঠ শ্লোক তো এইটাই তো। তাহলে এইটা তাহলে এত কথা তো বললেন, তাহলে কি বলা হলো না? কিছু বলা এত তো বললেন। আমরা তো ভাবো এত কথা বলছেন বারবার। বলছি এটা আভাস মাত্র। এটা আভাস বললেন। এটা যা বললো এটা আভাস দিল একটা মাত্র। বলা হয়নি। দেখো তাহলে কি ব্যাপার দেখো। একটু আভাস দিয়ে গেলেন। এইটা আভাস। এবার কেন বলছেন এটা, তাহলে কি আবার কি আছে এই শ্লোকটার মধ্যে, তাহলে আবার কি আছে? আমরা তো আবার আছে এটা কি? সব তো হয়ে গেল মশাই। এসব সিদ্ধান্ত গুরু তা কহিতে না জুয়ায়, না কহিলে কেহ ইহার অন্ত নাই পায়। এসব বুড়ো সিদ্ধান্ত বলার কথা না, মানে মুখ দিয়ে বলা অনুভবের ব্যাপার। তার মধ্যে হচ্ছে অনুভবের ব্যাপার। ভাষায় বলতে গেলেই এগুলো আগে আলোচনা হয়েছে। ভাষায় বলতে গেলেই ভাষা মানে এই জড়ীয় শব্দ, জড়ীয় ইন্দ্রিয়, জিহ্বা, বাক্য, ঠোঁট, দাঁত এসব আমাদের জড়ীয়। এই জড়ীয়র মধ্যে এ চিৎ বস্তু আসবে না। আবার না বললেও কিছু হবে না। কেউ বুঝবে না। এটা দিয়েই বলতে হবে। সেজন্য এই জড়ীয় মল, জড়ীয় মলের সঙ্গে এটা আসবে। সেই জড়ীয় মলটাকে বাদ দিয়ে ধরতে হবে। আবার সেজন্যই বললেন যে এসব বলার কথা নয়, বলতে পারা যায় না। বলা যায়, বলা শুধুমাত্র হৃদয়ে অনুভব। আবার কেন শেষে বললাম বলার কথা মানে এইভাবে। আর না বললেও এ তো কেউ তো কেউ ভেবেই পাবে না। এই যে আমি একটা কথাই বলে একটা শ্লোক একটা মানে কি উল্টো পাল্টা ভাববে তো। অন্ত নাই পায়। অতএব কহি কিছু করিয়া নিগুড়, বুঝিবে রসিক ভক্ত না বুঝিবে মূঢ়। এবার তাহলে বলছে সে, এবার সেই জন্যে কিছু এর মধ্যে নিগুড় সিদ্ধান্ত এবার কিছু বলতে যাচ্ছেন। এই নিগুড়টা কি না রসিক ভক্ত। তা রসিক ভক্ত মানে আবার কি বলতে যাচ্ছে আবার এখানে? চৈতন্য মহাপ্রভু পরম পরতত্ত্ব তো। অদ্বয় জ্ঞান পরতত্ত্ব, পরতত্ত্ব। অদ্বয় জ্ঞান পরতত্ত্বের বিচার করছেন। এই বিচারের দুটো পথ আছে। অদ্বয় জ্ঞান পরতত্ত্ব বস্তুর দুটো পথ। একটা হচ্ছে তত্ত্ব বিচার। তত্ত্ব বিচার মানে এরকম ভাব, যুক্তি, তর্ক, বুদ্ধি, জ্ঞান, সবগুলো অভিজ্ঞতা, সাধনা, সাধন, ভজন, কৃপা সবকিছুর মধ্যে দিয়ে।
একটা কিছু একটা আভাস পাওয়া যাবে এটা। অনুভবটা পুরোপুরি হবে না। আভাসটা একটা কিছু হ্যাঁ, এটা হলেও হতে পারে। এইরকম ভাবে আমরা এই পর্যন্ত আমরা আসতে পারি। এটার নাম হচ্ছে কি না তত্ত্ববিচার। আরেকটা কি হচ্ছে রসবিচার। এই রসবিচারটা হচ্ছে এইসব যুক্তিতর্কের ঊর্ধ্বে, ওপারে। অর্থাৎ কি হলো? অর্থাৎ এই তত্ত্ববিচারটা পণ্ডিত যারা, অর্থাৎ জ্ঞানী পণ্ডিত এই জগতের যারা অনেক লেখাপড়া বা বুদ্ধি, লেখাপড়া মানে ওই কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স এসব কথা বলছে না। এমএ, এমএসসি করেছে বিরাট ওই যে কি একটা কি ওই পতাকা কি কি একটা টাকা দিয়ে নোবেল না 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 কি কি একটা পেয়েছে বলেছে ভগবান মানিনি। এইসব অসভ্যদের জন্য নয়। এগুলো অসভ্যগুলো ইতরগুলোর জন্য নয়। এসব শিক্ষিত নয়। প্রকৃত যারা শিক্ষিত মানে কি না বিদ্যা বিনয় যাদের মধ্যে বিনয় ঔদ্ধত্য নেই। বিদ্যা মানে বিনয়। আর কি না ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন। কি হয়? ফল ধরলে কি হয়? ফলবন্ত বৃক্ষ কি হয়? ফল ধরলে বৃক্ষ কি হয়? তাকে মাথা উঁচু করে শির উঁচা হয় আমরা বলে নাকি? এই দেখ আমার মতো কে আছে? আমি সব করেছি। এরকম হচ্ছে না শুনছি মানে। আমিই সব করেছি। আমার জন্য এইসব। আমি করেছি। আমি সব জানি। এরকম নাকি? অসভ্য ইতরু অসুর এরা ইন্দ্র তো কত গুণ জানো তো? ব্রহ্মা সে ব্রহ্মা ইন্দ্র যে স্বয়ং যে তাদের গুণ আছে। তারা যদি নিজের মুখে তাদের ওই গুণগুলো বলে সত্যি, সত্যি তবুও তার মূল্যটা কমে যায়, হ্রাস পেয়ে যায়। টোল জাগল টোল হাসির খোরাক হয়ে যায়। নিজের মুখে নিজের গুণকীর্তন করতে। আর কোথাও, কোথাও করতে হয় অবশ্য। এই মুচুকুন্দ রাজার সঙ্গে আর কৃষ্ণচন্দ্র সাক্ষাৎ হইলো ওই গুহার মধ্যে যখন ওই কালযবনকে বধ করলেন, ওইখানেতে তার তত্ত্বটা দেয়া আছে। কোন জায়গাতে করতে হয়। তার একটা বিশেষ কারণ একটা। পর্যায়ে যখন অচেনা জানে না, নাহলে মানুষ তোমাকে জানবে না, ভাবে ওই আর সাধারণ ফালতু লোক একটা এসেছে। তখন তোমার দরকার তোমার তো কথাই বলবে। কথা সেজন্য তোমাকে পরিচয়টা দেওয়ার জন্যে ওইখানেতে বলতে হয়। বিশেষ ক্ষেত্রে। আর না হলে কোন সময় বলতে নেই। আর এইখানেতে ওই যারা ঐরকম বা প্রকৃতপক্ষে গুণী যেরকম ফলবন্ত বৃক্ষ। ফল ধরলে গাছটা উঁচু যখন ফল নেই উঁচু হয়ে থাকে। এরকম থাকে যে আবার ফল ধরলে গাছটা ঝুঁকে যায়। ফল ফুল ধরলে না তার ভারে তো অবনত হয়ে যায় না? সেরকম গুণবন্ত জন, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন। যার মধ্যে গুণ আছে, গুণী ব্যক্তি, অনেক অজস্র গুণ হয়। তারা বিনয়, তারা জানে যেরকম ওই যে কি হল তোমাদের কি বলে নিউটন নাকি না নাকি কে বলেছিল না যে আমি একটা কি হ্যাঁ? নিউটন, আইনস্টাইন এরা বলেছিল না যে আমি যাকে মানে পৃথিবীর মধ্যে মানে আইনস্টাইনের মধ্যে বুদ্ধি অত তো নেই কারো। তিনি কি বলেছিলেন? আমাকে মনে করছো? কিন্তু আমি হচ্ছি সমুদ্রের ধারে একটা বাচ্চা ছেলে একটা নুড়ি কুড়িয়ে খেলা করে বাবারে কি সুন্দর খেলা করে আমি একটা সেরকম। আর সমুদ্র, অগাধ সমুদ্র তার ধারে সমুদ্রকে স্পর্শ দেখতে পাইছি। দূর থেকে দেখতে পেয়েছি মাত্র। তার ধারে কোন রকমে একটা নুড়ি পেয়েছি মাত্র। ছোট নুড়ি কুড়িয়ে ভাবছি কিনা গিয়ে। সমুদ্রের মধ্যে আমি কিছুই জানি না। তারা বলতে পেরেছে। আর এইসব ফাজিল ফক্কর গুলো কি বলতে পারলে বোঝাই যাচ্ছে দেওয়া। তিনি বলছেন এ কথা। অর্থাৎ এটাই বললাম গুণবন্ত জন যাদের মধ্যে গুণ আছে, যারা সেই মহানকে একটুখানি তার আভাস পেয়েছেন, ইঙ্গিত পেয়েছেন, কত বড় বিশাল এই ব্রহ্মাণ্ড কি বিরাট ইনফিনিটি একটা সব দিক দিয়ে সেই কি রহস্যময় এই জগৎ। তারা তারা আমি কে? আমি তুচ্ছ। কি জানি আমি? হ্যাঁ? আমি কি লোক আমাকে পণ্ডিত বলে, আমাকে ভালো বলে জানে। সে তো যে আমি কিছুই জানি না। এত কিছু সমুদ্র, সেই সমুদ্র মানে এখানেও তাই। শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে সমুদ্র। আছে না? যে চৈতন্যের ভক্তগণের নৃত্য করো সঙ্গ তবে তো জানিবে তুমি তার সিদ্ধান্ত সমুদ্রের তরঙ্গ। ওই ওখানে এই শাস্ত্রও তাই। আর এই শাস্ত্র কোনদিন ১৪ পুরুষে কেউ কোনদিন ছুঁয়ে দেখেনি, চোখেও দেখেনি। কি বলে কি নাম বলে বলতে পারে না। কোন সাধু মুনিষীদের নাম জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে না। আর ওরা এইসব ভগবান সম্বন্ধে বলে দিল ওইসব ভগবান মানি না। ভগবান আবার কি? আমি যা বুঝেছি আমিই ভগবান। এই অসুরগুলো এসব সেইজন্য বলি জন্তু জানোয়ারের অধম এগুলো। এদের পণ্ডিত বলছি না। পণ্ডিত মানে পন্ডা শব্দ যার। পন্ডা থেকে হচ্ছে। পন্ডা মানে কি? পন্ডা মানে যার সমস্ত শাস্ত্রের সমস্ত শাস্ত্রে যার উজ্জ্বলা রতি আছে।
উজ্জ্বলা মানে আভাস ইঙ্গিত নয়, জল মানে প্রকৃষ্ট ভাবে জ্ঞান আছে, ধারণা আছে একটা। তার নাম হচ্ছে পন্ডা। এই সেই পন্ডা যারা আছে তিনি হচ্ছেন পণ্ডিত। ভগবানকে যারা আছে ভগবান ওই ঐশ্বর্য সমগ্রস্ত বীর্যস্য যশস্বীয় জ্ঞান ও বৈরাগ্যস্য সন্ন্যাং ভাগ এরকম যারা আছে তিনি হচ্ছেন ভগবান। যাকে তাকে বানিয়ে দিল এই গুন্ডা, ছাঁচোর, নেশাখোর, গাঁজাখোর, মদখোর গুলো ভগবান সব এখন হচ্ছে না। গুন্ডার মতন, উসুরের মতন বড় বড় গোঁপ এই নেশা করছে। সব আছে না কত সবাই পাগল, ছাগল সব খ্যাপা পাগল সবাই ভগবান। এই লক্ষণগুলো এর জানেন এসব অসভ্যদের জন্য নয়। প্রত্যেকটা শব্দের একটা অর্থ আছে। যেরকম ভগবান শব্দের এরকম অর্থ আর পণ্ডিত মানে ওরকম যার পন্ডা সমস্ত শাস্ত্রে যার উজ্জ্বলা রতি বুদ্ধি আছে। ধারণা তিনি হচ্ছেন পণ্ডিত। সেই পণ্ডিত কথা বলছি। তারা বিনয়ী হয়। তারা এসবে কে কি বলল আমাকে ধরেন হিমালয়ের মতো। এই হিমালয়কে কে বললেন তোমাকে মানি না ওসব কিছু বুঝে না। তাতে হিমালয় কি গেল এলো। আবার সূর্যকে মানি না ও সূর্যকে নিয়ে আমি এই ফুটবল খেলবো। সূর্যের তাতে কি গেল এলো? তুমি উচ্ছন্নে যাবে। সেরকম এই যাদের আছে তাদের বলছে। এবার সেই কথা বলতে অতএব কহি কিছু করিয়া নিগুড় বুঝিবে রসিক ভক্ত না বুঝিবে মূঢ়। এবার যেটা বলতে চাচ্ছেন কি না রসিক ভক্তের জন্য সেই যা বললাম অর্থাৎ পরতত্ত্বের বিচারে দুটো পদ বললাম এতক্ষণ বললাম কি না তত্ত্ব বিচার তত্ত্ব সিদ্ধান্ত বিচার অর্থাৎ তত্ত্ব সিদ্ধান্তের বিচারটা এই পণ্ডিতরা যারা স্বাস্থ্য সম্বন্ধে অভিজ্ঞ জানে পন্ডা আছে তারা পড়ে শুনে আলোচনা করে নিজেদের মধ্যে হয়তো কিছুটা বুঝতে পারে। সেই জন্য এখানে বললেন যে ওই যে ষষ্ঠ শ্লোকের এই কহিল আভাস, ওই আভাসটা তারা হয়তো বুঝতে পারবেন হয়তো যারা পণ্ডিত। আর এইবার যেটা কি বলছি গুড়ো নিগুড়ো কথাটা কি না এটা হচ্ছে কি না রসবিচার রসতত্ত্ব হলো তার দুটো বিচার তত্ত্ব বিচার আর রসবিচার। তার রসবিচার তত্ত্ব বিচারটা কাজের জন্য বললে এতক্ষণ ধরে বললেন কি এত যুক্তি কথা কেন বললেন ওই যুক্তি তর্ক এটা সেটা ন্যায় নীতি উপমা অলংকার সব পণ্ডিতরা হ্যাঁ 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 এটা দিয়ে হবে হ্যাঁ এটা দিয়ে হ্যাঁ এটা মানে এটা মানে একটা সিদ্ধান্ত আসতে পারে ওরা আলোচনা করে তাদের সেই বুদ্ধি আছে বলে। এই জন্য পণ্ডিতদের কথা বললে যে তাদের জন্য এই তত্ত্ব বিচারটা এত করে বিচার করলেন এতটা তারা আভাসটা হয়তো পেতে পারে কিন্তু সম্পূর্ণ বুঝবে না। কিন্তু এই ব্যাপারটা তো রসের ব্যাপার রসের বিচারটাই কিরকম সে তাদের জন্য বলছে। অতএব কহি কিছু করিয়া নিগুড়ে নিগুড়ো কথাটা এই শ্লোকটার মধ্যে অর্থাৎ এই শ্রী দাদা এপনে মহিমা এটা যে কি মহাপ্রভু যে এই ভাবটা নিয়ে এসেছেন নিগুড়ো সিদ্ধান্তটা কি রসবিচারে এবার সেটা বলছে কি এটা বুঝিবে রসিক ভক্ত মাত্র না বুঝিবে অর্থাৎ এটা রসবিচার। আর এখানে ওই যুক্তি তর্ক হৃদয়ের আবেগ ওসব ওসব কিছু নেই শুধুমাত্র অনুভব অর্থাৎ বিজ্ঞান বিশুদ্ধ সত্য বিশুদ্ধ হৃদয় এর ওপরে অনর্থ বিবৃত্তির পরে যারা কিছু এই সাধন ভজন যাদের কিছু আছে সাধুসঙ্গ হয়েছে প্রকৃষ্ট রূপে সাধুসঙ্গ হয়েছে প্রকৃষ্ট ওই সাধুসঙ্গ মানে যেসব মানে আমাদের যেটা আছে ফর্মাল মনে করে কোথাও গেল ওই লাল কাপড় পরে ডুন করে বাজালো এই সাধুসঙ্গ সব তার মধ্যে কে চোর কে জোচ্চোর কে খুনি কে মাতাল কে বদমাস কিছু জানে না ওই কাপড়টা পরে আছে বলেছে এরকম ভাবে এগুলো নয় স্পেসিফিক একবার সাধু শব্দের যা অর্থ সতম ধরো সৎ বস্তু ভগবানকে যে হৃদয়ে ধারণ করেছে সেই সাধুসঙ্গ যার হয়েছে প্রকৃষ্ট রূপে সে সাধুসঙ্গের মধ্যে আবার কি চৈতন্যের দাস বললো আবার ওইসব চৈতন্যের ভক্তগণের নৃত্য করো সঙ্গ অনেক সাধু আছে কর্মী জ্ঞানী যোগী তারাও অনেক ভালো আছে তারা এরকম যে বললাম চোচ্ছাচে তারা এরকম নয় কিন্তু তারা আছে তাদের মধ্যে জ্ঞান বুদ্ধি আছে কিন্তু তারা এই সিদ্ধান্তটি জানে না। শাস্ত্র তো অনেক অনেক দিক আছে এগুলো জানে কর্ম ওই যে ওই তোমার কে বলে ওই উত্তর ভাগ ওই কর্মকাণ্ড আর ওই জ্ঞান জ্ঞান বেদান্তের মধ্যে আছেন দুটো ভাগ আছে না পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা সেগুলো জানে এই মীমাংসা আছে না যেগুলো সাংখ্য টাঙ্ক এরাও অনেক কিছু জানে অনেক ভাগ আছে এগুলো জানে ওরা কিন্তু এগুলো হচ্ছে কি ওই
তত্ত্ব বিচারের দিক হয়ে গেল। আর চৈতন্যের দাস যারা এরা তো এইগুলোর পরে এর পরে এর অতীত এগুলো তো তারা জানেই। এই সিদ্ধান্ত তো ওরা জানেই। অর্থাৎ এই সিদ্ধান্ত জানতে গেলে সৎসঙ্গ ছাড়া হবে না। মহাপুরুষ তাদের এবার ওই রসবিচারটা করতে গেলে ওই অনুভব। এদের অনুভব হতেও পারে নাও হতে পারে। আর অনুভব যার হয়েছে তিনিই একমাত্র এই রসবিচারের অধিকারী। অর্থাৎ কি হলো তাহলে? এই তত্ত্ববিচারের যারা পণ্ডিত যারা আসল পণ্ডিত, আসল তারা পাণ্ডিত্য দিয়ে এই তার আভাসটা পেতে পারেন এই ব্যাপারটার। অর্থাৎ পরতত্ত্ব কিন্তু আভাস ইঙ্গিতে বুঝতে পারে। কিন্তু অনুভব তাদের হতেও পারে, না হতে পারে। যদি অনুভব হয়, যাদের অনুভবে পড়িস তারা ওই রসতত্ত্বটা বুঝতে পারবে। হ হ হলো তাদের তাদের জন্য শুনুন, যাদের অনুভবী ব্যক্তি যারা এই শুষ্ক, হালকা ওই ওপরে ওই যুক্তিতর্ক এইসব দিয়ে বুঝে সুঝে অনেক জ্ঞান-ট্যান দিয়ে, হ্যাঁ, এটা হলেও হতে পারে, এরকম হবে। হ্যাঁ, এটা মানে বলতে পারে খুব পারমিতা আছে। জ্ঞান এই ছন্দ, অলংকার, ব্যাকরণ জানেন যারা এই অনুপ্রাস, যমক, শ্লেষ এসব অলংকার জানে যারা, তারা ঐসব দিয়ে হয়তো তারা কি আনন্দ পাবে। রস কিন্তু ওই নিগূঢ় তত্ত্ব যেটা, এটা তাদের পক্ষে বোঝা সম্ভব না। এটা একমাত্র অনুভব ভক্তি। আর অনুভবই মানে ওই প্রকৃষ্ট সৎসঙ্গ অর্থাৎ সৎসঙ্গ মানে এখানে বলে দিল এই যে না চৈতন্যের দাসে জানে এইসব মর্ম। আর অদ্বৈত আচার্য নিত্যানন্দ, শ্রীনিবাস, গদাধর, দামোদর, মুরারি, হরিদাস আর যত চৈতন্য কৃষ্ণের ভক্তগণ এইসব এনাদের সঙ্গ, এই পরম্পরা সঠিক পরম্পরা। আমি ওই পরিবারের এসব বলেন না, আমি ওই পরিবারের, আমি কথার পরিবারের তো কি হয়েছে? পরিবার তো ডাক্তারের পরিবার বড় ডাক্তার, তার পরিবারে বড় ডাকাত, বড় খুনি হচ্ছে। এইসব পরিবার এখানে ওসব নেই। ধান্দাবাজির কথা এখানে বলছে না। আজকাল থেকে সব শুনবে ওইসব। এই পরিবার ওই পরিবার বড় বড় চুল কেটে গেছেন লোককে ঠকাবার জন্য, কিচ্ছু যে কোনো খবরই জানে না। এসবের সঙ্গে সম্পর্কও নেই। শরীর নিয়ে, শরীরের ভোগ নিয়ে সব প্রচুর মতো আছে। অথচ সেজেগুজে এমন সাজ-পাজ করে সব যাবে, লোক অনেক হাজার শিষ্য তাদের। কি করো? শিষ্যরা জিজ্ঞেস করে, "কি তোমাদের গুরুদেব কি শিখিয়েছে? কি বলেছে?" হ্যাঁ, এই এসব কি একাদশী করো? হরিনাম ওসব দীক্ষা নিয়েছি। আমাদের মন্ত্র আছে, জল শুদ্ধি হয়ে গেছে, শরীর শুদ্ধি হয়ে গেছে। আর কিছু করতে হয় না। কিছু করতে হয় না। ওই বলছে পারলে করবে, নাহলে কি করবে? তাহলে নাহলে কি হরিনাম কত সঠিকভাবে বা এইসব কিছু ভজন সাধনে কি পদ্ধতিটা? না ওইসব বড় তখন বম বাস্টিং ওয়ার কত রূপ থেকে তত ওই সাধন প্রণালী, সিদ্ধ প্রণালী এইসব বড় সব কথা উল্টো-পাল্টা ওই কবিদের মঞ্জুরদের কথা মুখে ফুটানি করবে সব। আর ব্যাপার অনুভব দেখো, অনুভব ভেতরের মধ্যে ময়লাতে ভর্তি একদম। গজ করছে। কনক কামিনী তাদের। এসব চরিত্রের কথা বলেনি এখানে। অতীব পবিত্র বৈষ্ণব বলছে ব্রহ্মা পর্যন্ত তাদের চরণ উদ্ধব পর্যন্ত তাদের চরণ রেণু ধারণ করে। ভগবান সেই ভক্তের জন্য, এই ভগবান যিনি রাধারানীর জন্য ছুটছেন, তিনি এই ভক্তের জন্য, বৈষ্ণবের জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন। তা এসব এই ছাগলগুলোর জন্য নাকি? চিটিংবাজগুলোর জন্যে? কপটতার এসব এখানে নেই। কত পবিত্র জিনিস। এইসব কথাগুলো কেউ বলার মতো সাহসী নেই। এইটাই তো কথা। এইটাই তো বিচার। আগে এইগুলোকে ঠিক করো, অনর্থ নিবৃত্তি করো। তারপর ফুটানি করবে। সংসার বসানো, সংসারের মধ্যে জড়িয়ে এসব নিয়ে আছো, তা তুমি কি কুকুর শিয়ালের মতো তো হলে। ধর্ম কি আচরণ হচ্ছে? পশু সমান না, পশ্চাদম তো। ওই বলেছে না বিট বরাহ, উষ্ট মানে ওই উট, ঘোড়া, গাধা, বরাহর মতো। তাদের চেয়ে নিকৃষ্ট। এরা তো আবার বলছে সাধু সাজছে তো। এগুলো নয়, যারা সাধু প্রকৃত ভক্তি তাদের চরণে বলছি, ভক্তি ভাবে শিরে ধরি সবার চরণ। তাদের চরণ শিরে ধরছি। ভগবান করছেন, আমরাও সেই সব মহাপুরুষ যারা আছেন, এগুলো বুঝেছেন, অনুভব করছেন, তাদের কথাই আমি বারবার বলছি। আর কেউ নেই এরকম নয়। যারা আছেন, যদি থাকে, আছেন তো বটেই। তারা এরকম ভাবে ওইসব ছড়িয়ে ফড়িয়ে এসব ফুটানি করতে যান।
কারণ তার দরকার নেই তো, পূর্ণ হয়ে গেছেন তারা, পূর্ণ। তাদের কোনো দরকার নেই দৌড়দৌড়ি করা। তাদের সঙ্গে পথে যিনি আসবেন তিনি এরকম খাঁটি সোনা হয়ে যাবেন। তাদের কথা রসবিচারের কথা তাদের জন্য বলছেন। তিনি বলে এখানে বাকি কোনো মূঢ় বললেন না, সেই মূঢ় কারা আমি সেটা বুঝিয়ে দিলাম। রসিক ভক্ত বললাম, বিনয়ী যারা বললাম ভক্তি ওই ফলবন্ত বৃক্ষ গুণবন্ত জন, যারা বিনয়ী কারা, কারা আসল পণ্ডিত কাকে বলে সব কথা বুঝিয়ে দিলাম। তো সেখানে বুঝিবে রসিক ভক্ত, না বুঝিয়ে মূঢ়। অর্থাৎ রসিক ভক্ত বুঝিয়ে দিলাম, মূঢ় কারা সেই জন্য এইগুলো বললাম। মূঢ় বলে তো, মূঢ় মানে এই যাদের কথাগুলো বললাম। বলবেন না যে শুধু শুধু কেন আমি হঠাৎ করে এসব কথাগুলো বলছি। এই মূঢ় মানে এরা হচ্ছে মূঢ়। যে তুমি বাবা এত সেজেগুজে সাধারণ যারা এতে আমরা বলি মাতাল চোর ছাঁচোর এদের বলছে না মূঢ়। এরা তো স্ট্যাম্প মারে, কেউ যায় না এদের কাছে। এরা জানে এই সমাজের গুন্ডা যারা অসামাজিক কাজ কাজ করে, যারা এইসব এইসব জঙ্গি ফঙ্গি এইসব গুণাজি, এদের কথা এখানে বলছে মূঢ়। মূঢ় মানে যারা ওই সেজে আছে, গুরু সেজে, বৈষ্ণব সেজে, ভক্ত সেজে, সাধু সেজে, অথচ এই বদমাইশি করছে, শয়তানি করছে, ধর্মটাকে শেষ করে ফেলছে। কেন হচ্ছে মূঢ়। মানে মেরা বলেন ভেড়া ছাগল, কারণ বোধ নেই কি করছে এরা, কি সর্বনাশটা করছে। তার সর্বনাশ করছে, দেশের সর্বনাশ করছে, ধর্মের সর্বনাশ করছে, জাতির সর্বনাশ করছে, ধর্ম সর্বনাশ করে ফেলছে ওরা। এইরম এইসব মধ্যে লোকে যারা মানে লোকের শ্রদ্ধা আছে, সাধারণ শ্রদ্ধাটা বহু মূল্যবান জিনিস, কিন্তু স্বীকৃতিটা কম আছে বলে এইসব লোকগুলোর কাছে, এইসব অপদার্থ গণের কাছে তারা, এই ইনোসেন্ট পিপল যারা স্বাভাবিক সরল লোকগুলো তারা যায় ওই দেখে, অত ওই কাপড় বা ওইসব কথাবার্তা শুনে ঘুগনি শুনে যায়, দিয়ে যখন তারা চিট অর্থাৎ কি মানে ঠকে যায়, অনেক দিন পরে বুঝতে পারে, তখন আর কিছু করার থাকে না। বলতে লজ্জা, সমাজকে বলতে লজ্জা। তো গুরু বলেছে দিন আমার গুরু অমুক তমুক, এই আমার, আমি এই মঠের, আমি অমুক, আমি এই করি, এই সম্প্রদায়ের অমুক, অমুক অমুক এই পরিবারে। ততদিন ওকে তো ওই রকম লালা ঝোলা মিলে ওর মতো করে নিয়েছে তোকে, ওখান থেকে আর বেরোতে পারে না। তখন কি ভেতরে একটা ঘৃণা হয়, এই সম্বন্ধে ভাবে সবাই এরকম ভাব ব্যাপার। কিছু কিছু লোক প্রথম দিকে আমার কাছে আসতো এরকম কথা বলতে, এরকম বলতো, ভাবতো সবাই আমরা ওরকম ভাবি, এই জন্য এসছি আমরা, এই পেট চালাবার জন্য আর ওইসব করার জন্য। এবার ধর্মটাকে এরকম ভেবে না, ধর্ম যে এই বস্তুটাই নয়, এই লোকগুলোর জন্য, এই সব মূঢ় গুলোর জন্য, এই মূঢ় গুলোর যারা ওইরকম সেজে যাচ্ছে এদের কথা বলেছেন। সেই কবিরাজ গোস্বামী বলেছেন ওইটুকু দিয়ে। আর আমি আমি সেটাকে ব্যাখ্যা করি, মূঢ় মানে কি আর রসিক ভক্ত মানে কি, সেই পাশাপাশি। এই জন্য এদের থেকে এরাই হচ্ছে ভয়ঙ্কর। চোর চাচর খুনি জঙ্গি এটা তো মানুষ জানে, এদের সঙ্গে কেউ কেউ মাতাল মাতাল কোনো সমাজ বিরোধী সঙ্গে কেউ কি যায় সঙ্গ করতে যায়? প্রয়োজন হলে হয়তো বাধ্য হয়ে প্রাণের ভয়েতে কোনো বাঁচার জন্য সেই সব কথা বললো, কিছু বললো, হ্যাঁ বাবা দস্যুকে দস্যুকে উঁচু পিঠে দিয়ে, হ্যাঁ বাবা তুমি খুব বড় বাবা, হ্যাঁ তোমার মতো কেউ হয় না, ভাবেন তুমি এখানকার মন্ত্রী রাজা, তুমি তো রাজা বাবা, হ্যাঁ এরকম করে তারা ম্যানেজ করে চলে আসতে পারে। বলে জানে তো ওদের ওদের সঙ্গ করতে, কিন্তু এইগুলো তো জানে না। এগুলো সে যে আছে না, একদম মানে বিভৎস পয়জেন এগুলো, কি করে চিনবে? এই যে বলছি কথা শুনে লোকে যারা সাধারণ লোক তারা, তার উল্টো তো, তারা আবার যারা আসল সাধুদের তারা ভাববে এরকম, আর যারা মূঢ় গুলোকে ভাববে এরা ভালো, আমি কে জানি এ ভালো, এ ভালো, এই ভালো, এরকম উল্টো করবে। কিন্তু এর লক্ষণ হচ্ছে এইটা, এই রসিক ভক্ত যারা, যারা অনুভবী ভক্ত তারাই এইটা বুঝবে। এইরা মূঢ় যারা কপট ছল কপট অধর্মী অবিবেকী, এদের জন্য নয়। সেই জন্যই ভালো করে এখানে ব্যারিকেডটা দুটো ভাগ করে দেওয়া হলো, দুটো জিনিস কবিরাজ গোস্বামী করেছেন, আমি করছি না, আমি সেটাকে ব্যাখ্যা করলাম। এখানেই বলছি বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। মানে মূঢ় ব্যক্তিরা তারা বুঝবে না। এবার কি হৃদয়ে ধরয়ে যে চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ। অর্থাৎ যিনি হৃদয়েতে শুধুমাত্র নিত্যানন্দ আর মহাপ্রভুকে ধরেছেন, তিনি আনন্দ পাবেন, বাকিতে কষ্ট হবে, এই কি বলছে এইসব কথা। আর কারণ ওদের তো হৃদয়তে নিতাই গৌর মুখে বলে, তো মুখে মুখে ফুটানি করে, আর হৃদয়তে ওই তো কনক কামিনী প্রতিষ্ঠা ওইসব গিজ 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 করছে সাপের মতো, কাল কাল সাপের মতো, হিংসা মাৎসর্য দেখবে ওরা, নৃশংস ওরা একবার, এরকম ওদের ওদের কথা বলছি।
যে তাদের আনন্দ হবে না, তারা ভাবে এ কি বলছে ধুর এসব, একটু বেশ আমরা যাবো, একটু মস্তি করতে যাবো, একটু আনন্দ করতে যাবো রিক্রিয়েশন ক্লাবের মধ্যে, সিনেমা থিয়েটারের মতো গিয়ে একটু সেজে গুজে গিয়ে একটু বসলাম, একদিন কথা হচ্ছে, কীর্তন হচ্ছে, গান করছে বাজিয়ে বাজিয়ে, হারমোনিয়াম বাজ শুনলাম, আহা মাথা নাড়লাম, চলে এলাম, আহা কি সুন্দর, আমি যাকে তাই আবার ফিরে এলাম সংসারে, সেই 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 গর্ততে আবার ফিরে এলাম, একটু গিয়ে রিক্রিয়েশন কে ওই তাস খেলতে যায়, কে ক্যারাম খেলতে যায়, এরকম করতে যায় না, চায় আড্ডা যায়, যে আবার ফিরে চলে আসে, একটু সেরকম ভাবে আর কি। আমি ধর্ম, আমি নিয়েছি এইসব গ্রুপ, শুনে চলে এলো, একটু কিছু বললো, এরা নয় এইগুলো, এই রিক্রিয়েশন কালচার, এরা হৃদয়তে চৈতন্যকে ধারণ করে নেয়, এদের কথা বলে নে, এরা যাচ্ছে ওই সংসারটাকে আরো ভালো করে ভোগ করার জন্য, ওখানে যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা গিয়ে একটুখানি বসে ওটাকে একটুখানি মানে জিরিয়ে নিচ্ছে, যা বল জিরিয়ে, রেস্ট নেওয়া, বিশ্রাম নেওয়ার জন্য, আবার এসে চুটিয়ে ভোগ করবে, এগুলো নয়। কতগুলো বুড়ি থাকে, কতগুলো কি ভক্ত সে যে, ওরা ওই করতে যায় না, সংসার থেকে একটুখানি ওই ওই হাঁপিয়ে যায়, একটু দম নেওয়ার জন্য যায়, একটু দম নিয়ে এসে আবার চুটিয়ে সংসার থাকে, এগুলো কথা বলছে না। এদের হৃদয়ে চৈতন্য নেই, হৃদয়ে যাদের চৈতন্য আছে তারা এগুলো লাথি মেরে কোথায় চলে যাবে, তারা এসব সংসারের ওইসব ব্যাপার, ছেলে মেয়ে বউ ফউ সব সব আছে, কিন্তু ওসব কোনো নেই, কোনো আসক্তি নেই তাদের, আসলে যেটা প্রধান কথা, তারাই আনন্দ পাবে, হৃদয়ে ধরো যে চৈতন্য নিত্যানন্দ, সব সিদ্ধান্তে সেই আর কেউ, মানে অন্য কেউ না, তারাই শুধুমাত্র পাইবে আনন্দ, এসব সিদ্ধান্ত রস আমৃত অলভ, ভক্তগণ কোকিলের সর্বদা বললাম, কোকিল আম্র মুকুল তারা খায়, আর কি নিম পাতা খায় বলে, পরে পরে বলেছে তা, হ্যাঁ এই তো, এই জীবনে বললাম, অভক্ত উষ্টের ইথে না হয় প্রবেশ, তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ। হ্যাঁ এবার বললো যে অভক্ত যারা যারা তাদের কি উঠতো, কি উঠতো, সে কাঁটা খায়, তো কাঁটা খেয়ে নিজের রক্ত মুখ দিয়ে পরে আর নুনতা লাগে, ভাবে কি আনন্দ, স্যার নুনতা খুব ভালো লাগছে, ও রক্তটাকেই খাচ্ছে। আর এই সংসারী জীবগুলো এরকম ভাব, ওরা যে আনন্দটা পাচ্ছে, আর নিজে কি শেষ করছে, তো একটা কথা আগে বলতে না, এনজয় ডিস্ট্রয়, মানে হচ্ছে নিজে ভোগ করছে, ভাবছে আমি খুব মজা পাচ্ছি, আনন্দ পাচ্ছি, খুব বুদ্ধিমান, তাহলে তুমি তো নিজেকে ধ্বংস করে ফেলছো, এই যে অমূল্য সময়টা, একটুখানি সময়টা পেয়েছো, ধ্বংস করে ফেলছো তো এটাকে, এই সুযোগটাকে, আর ওটা ভাবছে আনন্দ পাচ্ছে, ওদের বলছে উটের মতো ওরা, যে অভক্ত উষ্টের ইতি না হয়, ওই যারা ওই ওই সস্তা আনন্দ পেতে হতে যাচ্ছে, অর্থাৎ সুখ শরীর দিয়ে মন দিয়ে ওসব রিক্রিয়েশন ক্লাবের মতো যাচ্ছে না, ওদের প্রবেশ হবে না, তবে চিত্তে হয় মোর আনন্দ বেশ, সেই জন্য কবিরাজ গোস্বামী বলছে, এতে আমার আনন্দ করছে, ঠিক আছে, যে ওরা তো আসছে, এইটা যে কোনো বললাম, এটা বুঝে যাবে কি কথাটাই, যে ওরা তো আসছে তো ওদের আনন্দের জন্য, অর্থাৎ ওদের ওই রুট যেরকম কাঁটাকে নিজের রক্তকে আনন্দ পেতে আসছে, ওরা তো নিত্যানন্দ আর চৈতন্যের এই সিদ্ধান্ত জানতে আসছে না, তো ফলে ওদের এসব কথা ওরা শুনবে না, মাথাতে ঢুকবে না, বুঝবেই না, ওদের এসব দরকার নেই। এইগুলো বলছি যে দেখুন আমাদের কজন লোক শুনছে, কজন শুনছে এসব, আর অন্যদেরকে ফাজলামি ফোকলামি করো, মিথ্যে কথা বলো, যা চারটে রং ঢং দেখা, কিছু করে উল্টো পাল্টা বলো, যাতে মিথ্যে কথা, দেখবে ভিউয়ার্স দেবে, মিলিয়ন্স ভিউয়ার্স হয়ে যাবে, দেখো না উল্টো পাল্টা বলো, এখানে বলছি, সেই জন্য বলছেন, ইনি বলছেন যে তবে চিত্তে মোর হয় আনন্দ বিষয়, সেই জন্য আমার আনন্দ, এইসব ওইসব যারা ভোগী লোক, অপর লোক, ওই তা পশুর মতো উষ্টের মতো ওইসব লোক যারা আনন্দ ভোগ করতে আসছে, শরীর ছাড়া বোঝে না, ওদের যখন এতে প্রবেশ হচ্ছে না, ওরা পারে না, ওরা আনন্দ করে চলে যাচ্ছে, ছাড়াও এখানে আনন্দ নেই, চলো চল চল অন্য জায়গায় চল, এখানে মজা আছে যেখানে, সেদিন বলছে আমার এতে আনন্দ হচ্ছে, মানে ওই লোকগুলো এর মধ্যে প্রবেশ করবে না, কেন না,
যে লাগি কহিতে ভয়, যে লাগি কহিতে ভয় সে যদি না জানে, ইহা বই বই ইহা বই পিপাসু আছে তীব্র মানে। যেটা নিগূঢ় সিদ্ধান্তটা রসকথাটা আমি বলতে চাচ্ছি, আনন্দ আমার বলার দরকার, বলতে ভয় পাচ্ছি। মানে এইসব অপদার্থ অযোগ্য লোকগুলো তো পণ্ডিত অন্মন্য, যারা নিজেকে পণ্ডিত ভাবে, জ্ঞানী ভাবে, ভক্ত ভাবে, গুরু ভাবে, এইসব অপদার্থ গুলো যখন এগুলো শুনছে না বা তাদের যখন মাথায় ঢুকছে না, বুঝবে না, তাদের এতে প্রয়োজন নেই, তাহলে তাদের শুনবে না। তাহলে আমার তার ভয় ভয় কি আছে আমার? আমি বলি না, তাহলে খুলে আমি বলি এবার। যে লাগে কইতে ভয় সে সেই যদি না জানে, তো যাদের জন্যে যেসব অপদার্থগুলোর জন্য ভয় করছি তারা ওইটাকে শুধু তাই না, বুঝবে না তো না, ভুল বুঝবে তো মানে ওই তো প্রেমটাকে রস, প্রেম রসটাকে কাম বলে নেবে। এই তো এখানে বলেছে, এই বলে না যে রাসলীলার মধ্যে কাম আছে, এসব অশ্লীল ওসব বলে না কতগুলো সব লোফার গুলো, এইসব গীত গোবিন্দটা অমুক এইসব এই একটা আছে না এই সরস্বতীর মন্ত্রের মধ্যে, প্রণয় মন্ত্রের মধ্যে এইসব অশ্লীল কথা, এইসব ওরা ছাগল পাগল গুলো ওরা সব জায়গায় অশ্লীল দেখে, ওদের ওরা অশ্লীলের মধ্যে আছে ওইগুলো, নির্বোধ তো বোঝে নেই। সেই জন্যই কবিরাজ গোস্বামী বললেন এই উপমাগুলো, যে ওরা তো বুঝবে না, তো বড় কথা, এটা তো সত্যি কথা, কিন্তু অপব্যাখ্যা করবে, অপব্যাখ্যা করে লোককে বিভ্রান্ত করবে, সেই জন্য বলতে চাচ্ছেন না। এখন এবার বলছেন যে যদি ওদের তো এতে কোনো রসফস ওরা পাবে না, ভালো লাগবে না ওদের, ওদের আনন্দ অর্থাৎ ওই সংসারের কথা, বউ ছেলের কথা, ওইসব এই জাগতিক এই কামের কথা, ওদের এই যে আছে না ভালোবাসার কথা, এই যে গান ফান গুলো সব শোনো না, ওই যে কি ওই যে সব বলে না ওই মালা রে সালা রে কি এইসব ধোবো রে কবে রে, এইসব কথা বলে লোকে একদম কি আনন্দ লাফাচ্ছে খুব। আর ওইসব ওই তোমার জন্যে কি ওইসব, তোমার জন্য এই করেছি কত কেঁদেছি এইসব কথা, দেখে লক্ষ লক্ষ লোক শুনছে কি না মানে কিছুই তো নেই ওর মধ্যে। এরা এরকম ভাব এই অভদ্র ইতর গুলো এই কথাগুলো শুনে ওদের মধ্যে ওদের ওই রস দিয়ে লাগিয়ে দেবে। অর্থাৎ এই হেম নির্মল হেম যেটা, অর্থাৎ এই পোড়া সোনার মতো যে নিখাত জিনিসটা, বস্তুটা, রসতত্ত্বটা, সিঙ্গার রস আবার এই কি তত্ত্বটা, সেটাকে রসতত্ত্ব এবার তত্ত্ববিচারটা যা করে নয় বললাম, এবার রসতত্ত্ব বলতে গেলে তো এইসব এই অপদার্থ গুলো, ভূত গুলো তো, মূঢ় গুলো তো এসে ওইগুলো শুনলেই এই শব্দগুলো তো ধরে নেবো, বলতে বলতে হবে তো, যেমন কাম গায়ত্রী কাহিতে কাম কাম বলছে, কাম করছে, ওরা আমাদের মতো ওই টেনে নামাবে তো ওরা, কারণ ওরা দেখবে যে আমাদের এখানে রিক্রিয়েশন তো নেই এইসব, সেই জন্য এই কথাগুলো বলছি, যে এই যে মানে ঝাঁটার বাড়ির মতো ওদের কথা, এগুলো তো শুনলে তোদের ভালো লাগবে না, ছিটকে চলে যাবে। সেই জন্য বলছি আনন্দ পাচ্ছি, তাহলে আবার আমার ভয় কি, যে আমি আর বলতে পারবো এইগুলো আগে শুনেই ওরা চলে যাবে। এই যে এখানে 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 বলে বলে বলেছেন যে এসব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ, অর্থাৎ তারাই পাবে অনেক, কিন্তু ওরা কিন্তু আনন্দ পাবেন। অভক্ত উষ্টে রীতে না হয় প্রবেশ, তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ। ওদের আনন্দ ওই তো সস্তা নিকৃষ্ট গ্রাম্য রস, গ্রাম্য রস, এই কামের কথাতে ওদের আনন্দ, দিন রাত ওই করছে ওদের আনন্দ, যার ফলে মাঝে মাঝে এগুলো আবরণ দিতে হচ্ছে, যে ওরা দেখছে এখানে তো আমাদের আমাদের ঠুকছে, আমাদের তো গায়ে গায়ে লাগছে, এগুলো আবার খারাপ, এই খারাপ বলছে এটাকে, ওটাই ওদের সর্বোৎকৃষ্ট ওই যে কামটা, আর তাকে খারাপ খারাপ বলছে, দূর পাবো এখানে যাবো না, এখানে আনন্দ নেই। যারা ওইখানে বেশ ওইসব রঙিয়ে রসিয়ে বলে এই ভগবানের কথার নামে, বেশ সংসারের বউ ছেলের ব্যাপার নিয়ে বলে, সেখানে চলো, ওরা চলে যাবে, তা ভালো হলো, ব্যাস এ শুনবে না। সেক্ষেত্রে যে লাগি কহিতে ভয় সেই যদি না জানে, ইহা বই বই কিবা শুরু আছে তৃতীয় মানে, সে যদি শুনতে চাচ্ছেন এই এসবের জন্য, তাহলে ভালোই হলো, আমার আনন্দ হলো। তা অতএব ভক্তগণে করি নমস্কার, নিঃসংকে কহিয়ে তার হোক চমৎকার। হ্যাঁ, এবার বলছে তাহলে ভক্তগণের, অর্থাৎ ভক্ত মানে কি বললাম, ওই এতক্ষণ যেগুলো বললাম ওরা বাতিল হয়ে গেল, যারা ওই সেজে আছে ওসব ভক্ত নয়, ওদের কথা বলছে না।
এই যারা চৈতন্যের আসল ভক্ত অর্থাৎ অনুভবী পুরুষ, পবিত্র, এরা অসভ্য ইতর নয়, অপবিত্র নয়, উচ্ছৃঙ্খল নয়। এদের কথা বলছি যে অতএব ভক্তগণে করি নমস্কার, সেই ভক্ত নিঃসংকে পড়িয়ে তার হোক চমৎকার। অর্থাৎ সেই তারা অনুভবী, তারা এবার বুঝতে পারবে না, বাহ তার চমৎকার, বা এটা এত সুন্দর, এই রসবিচারটা এরকম। এবার বলছি কৃষ্ণের বিচার এক রহে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে। এই রস বিচার আসছে, শুনেছে আমাকে সবাই পূর্ণানন্দ, আনন্দ, রস মানে আনন্দ স্বরূপ, আর রস স্বরূপ এরকম করে আমা হয়তো আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওই সে কোনজন। এই এই বিচারটা এবার আসছে, আমি সেই সমস্ত সিদ্ধান্তের তত্ত্বের পরাৎপর সারের সার, আমার থেকেই সবকিছু, সবের উৎস আমি, তাহলে আমার আবার কি প্রয়োজন আছে, আমাকে আবার কেমন এর কিরকম, এটা বলে আবার আমাকে বলছে। আজকে মনে করি এইখানেই থাক, আজকে যথেষ্ট হয়েছে, এই পর্যন্ত হয়ে গেল। আবার তিনি এটা একটা মাইলস্টোন, এই পর্যন্ত একটা দিলে এবার উনি বাড়ছেন যে রসবিচারটা কি বস্তু এখানে, আর অন্য অন্য কথা, আর ওই যে রাগ ঢাক করে যেরকম ভাব আগের বারে যে করেছেন না, রাজধানী কথাটাই মুখে আনেননি, ঘুরিয়ে ফিরিয়ে এখান সেখান দিয়ে কত করে ভয়ে ভয়ে আর কি, ভয়ে 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 যে ওই যে গোপীদের যে প্রেমের কথা বলে কত সন্তর্পণে বলেছেন, ওই যে তত্ত্ব বিচার করেছেন। এবার রসবিচার করতে যাচ্ছেন যে সেই এইটা ওই শ্লোকটারই আরো বিশেষ করে, এবার এর পরে দেখা যাবে কি হয়, এটা ভালো করে হোক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমার অপরাধ নিয়ে কেউ নিও না বাবারা, যারা শুনছো, আমি এটা ব্যাখ্যা করছি, বুঝি রসিক জন আর মূঢ় যারা, আপনারা সবাই তো রসিক জন, তাদের তো ভালো লাগে বলেছে। আর মূঢ়দের কথা বলতে বলছে, মূঢ়দের চিনিয়ে দেওয়ার লক্ষণগুলো দায়িত্ব আমাদের আছে। এইটা শুধু বলছি কাউকে মনে হয়, সেটা আমিও হতে পারি, লক্ষণ দিয়ে মিলিয়ে নিতে হবে। যারা বলছে ওদের জন্য না, আমি সেরকম বলি না, আবার বলছি এগুলো আমার ক্ষেত্রে আগে অ্যাপ্লিকেবল, আমার ভয় কি আছে, ভয়ের কি আছে, এগুলো অ্যাপ্লাই করে দেখো, যদি মিলে যায় তাহলে আমি এরকম মূঢ় হবো, এই ধরনের হবো, এটাই যেতে ভয় কিছু নেই, তাহলে যে বাদ দিতে হবে, কোন শোষণ উচিত নয়। যাদের মধ্যে সবাই, আমিও সেখানে ইনক্লুড, আর রসিক ভক্ত মানে ওই রকম রসিক ভক্ত কিনা, তারা ওইরকম সিরিয়াস, ঝাঁঝরা মেয়ে, অত চিপ, অত সস্তা নয়। রাস্তায় ঘাটে ওসব মূল্যবান বস্তুগুলো পাওয়া যায় না, সবাই মনে হচ্ছে যে আছে বলে, ওরা ওরকম নয়। সেই জন্যই এই কথাগুলো বলতে হচ্ছে। এই বস্তুটা কোনো কিছু ওই জায়গা, কোনো মনস্টারি বা কোনো কাপড় বা ওই কোনো আশ্রম, কোনো দণ্ড, লাঠি বা পোশাক, রঙের উপর নির্ভর করে না, এই বিয়ন্ড সমস্ত কিছুর প্রতি পরাৎপর তত্ত্ব, এইসবের প্রতি, সবের প্রতি স্বয়ং মহাপ্রভু বলে গেছেন না, নাং নাং পড়নি নাং, ওইরকম সেই শ্লোকটা এখন কিন্তু বিকেল গোপীবর্ধ পদকমল দাস দাস দাস, ওইটাই এখানে বলছে, সেই কথাটা মুখে বললে হবে না। আর কেউ ওই কাপড়ের জাতের আশ্রমে বলে সেজে গুজে নিয়ে ওসব বললে ওই অহংকার, এসব যারা করে ওর অতীত একবার সেটা ফেরা কথা। ঠিক আছে, আজকে এখানেই থাক, সবার মঙ্গল হোক, তার সঙ্গে আমারও হোক, করুণা করুন, কবিরাজ গোস্বামী করুণা করুন। আজকে জন্য সপ্তমী, আজকে যার নাম নাম হয়েছে জন্মমণি করুণা করুন। গঙ্গাদেবকে তার কন্যা করেছেন, ভীষ্মদেবের মাতা গঙ্গা দেবী, আবার সেই গঙ্গা দেবী হচ্ছেন আবার জন্মমণির কন্যা আবার। হ্যাঁ, তাহলে কিরকম হলো বিশ্বদেব, তাহলে কি হলো। যাক, আজকে তাহলে এখানে বন্ধ করে দিলাম। হ্যাঁ, 1:30 বেজে গেছে।
খুব প্রেমানন্দে হরি বল,